আমরা কি বোর্ড কি ক্লিয়ার দেখতে পাচ্ছি? জি স্যার, দেখতে পাচ্ছি। এক মিনিট। হ্যাঁ, দেখো, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা শুরু করি। সবকিছু একদম ক্লিয়ার কিনা বলো? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। তো তোমাদেরকে একটা অনলাইন গ্রুপে কি শিখিয়েছিলাম কিনা দেখছো? বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান উপপাদ্য তোমাদেরকে আমি একটা সহজ সহজ একটা মেসেজ দিই। হ্যাঁ, মেসেজটা হচ্ছে, একটু খেয়াল করবা। যদি 1+1 সমান 2 হতে পারে, 1+1 1+1 কি হতে পারে? 10 হইতে পারে। 1+1 হইতে পারে। এটা হলো দশমিক। দশমিক স্যার আসসালামু আলাইকুম। স্যার ক্লাস কেবল শুরু হলো স্যার? এটা হলো দশমিক যোগ। একটা হলো বাইনারি যোগ। এটা হলো বুলিয়ান যোগ। এটা অনেক মানুষের ফান করেও জিজ্ঞেস করে। ফান করে জিজ্ঞেস করে। ফান করে জিজ্ঞেস করে না, যে কখন 1 আর 1 যোগ করলে 1 হয়, কখন 1 1 যোগ করলে 10 হয়, কখন 1 1 যোগ করলে 1 হয় 2 হয়। এটা একটু জাস্ট। স্যার স্যার এটা কি প্রথম, মানে প্রথম শুরু হলো কেবল? জি জি, প্রথম শুরু হলো। আমি বলছি যে এটা শুধু জানার জন্য। আমরা মূল পড়ায় যাব 1 মিনিটের মধ্যে। আমাদের মেসেজটা ক্লিয়ার গেল। ওকে স্যার। কিন্তু আজকে থেকে আমরা চাকরি পর্যন্ত এটুক মেসেজ রাখবো। 1+1 = 2, এটা হচ্ছে দশমিক যোগ। 1+1 = 10। একাধিক থাকলে 0 বসবে, হাতে 1 থাকবে, এরকম করে করা যাবে। আর 1+1 = 1 হবে বুলিয়ান যোগ। এইটুক মেসেজ ক্লিয়ার কিনা? যে কোনো একজন ক্লিয়ার হও, বলো। জি স্যার, জি ক্লিয়ার স্যার, স্যার। ক্লিয়ার। এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে তা না, কিন্তু অন্য কাজ করতে গেলে লাগে। তাহলে বুলিয়ান উপপাদ্য হচ্ছে বিজ্ঞানের। বুলিয়ানের যে প্রথম যে আমরা মেসেজটা দেখবো সেটা হচ্ছে, একটু লিখে নেবা, যোগের ক্ষেত্রে। তার মানে আমরা যেহেতু যোগের ক্ষেত্রে দেখবো, তা আমাদের একটু খেয়াল করে দেখো। তাহলে বুলিয়ান উপপাদ্যর ক্ষেত্রে আমরা যে মেসেজ গুলো দেখবো একটুখানি লিখে পেলাম। বুলিয়ান উপপাদ্য ব্র্যাকেটে যোগের ক্ষেত্রে লিখছো? জি স্যার। জি স্যার। এখন দেখো, আমাদের যেটা করতে হবে, তোমরা তো সবাই জানো যে আমাদের আহ, এখানে মূল প্রতীকগুলো কি কি ব্যবহার করা হবে। প্রতীকগুলো একটু বলি। আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে প্রতীকগুলো ইউজ করা হবে সেখানে হলো A0, 0, 1, এই 4টা প্রতীক ব্যবহার করা হবে। হ্যাঁ, এই প্রতীক 4টা একটু পাশে লিখে রাখো, আমি তোমাদেরকে বুঝিয়ে বলে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। জি স্যার, লিখছি। ওকে, এখন তোমরা এইটা জানো কিনা আগে আমাকে বলো, যে A0 যে কথাটা আছে, এই যে নট, A0, এটাকে আমরা যদি বলি, আমরা এভাবে বলতে পারি A0। A0
এখন এই নট বলতে বোঝাবে হলো, নট বলতে বোঝাবে সমান দিয়ে এ এর উল্টা, এ এর উল্টা মান। আরেকটা জিনিস মনে রাখবা, এর মান হচ্ছে এই জায়গা 0 আর 1। এখন তুমি যদি বলো যে স্যার এর মান 0 আর 1ই হবে কেন, প্রশ্ন হতে পারে। এখানে এ হলো বাইনারি ডিজিট ইউজ করা হয়েছে, আর বাইনারি ডিজিট হচ্ছে 0 আর 1। এখানে আরেকটু ইজি করে বলে দিই যে এখানে যে 0 আছে, 0 বলতে আমরা এখানে অফ বুঝবো, আর 1 বলতে অন বুঝবো। কারণ একটু পরে যে আমরা লজিক গেট পড়বো, সেখানে আমার এটা কাজে লাগে। তাহলে আমরা মেসেজটা আপাতত দিয়ে রাখলাম, এখন আমরা মূল কাজে চলে যাই, ক্রস বুদ্ধি শিখাই। তাহলে যোগের ক্ষেত্রে আমাদের মনে রাখার সবচেয়ে টেকনিক হচ্ছে 4টা ইয়ে লিখে দেব। লিখলাম, যেহেতু যোগ 4টা যোগ দিয়ে সহজ কথা। এখানে প্রতীক যে কটা আছে প্রতীক গুলো বসাই দেবো আমার ইচ্ছা মতো, 0 1 এ এ নট। জাস্ট আমরা প্রতীক গুলোকে উল্টা করে লিখলাম, 0 1 এ এ নট, আমাদের মতো করে সাজিয়ে লিখলাম। এইটুক আমাদের লেখা শেষ। এখন শুধু একদম অল্প সময়ের মধ্যেই বানাবো। এখন একটু বুদ্ধি করে পড়তে হবে, খুব মনোযোগ। এখানে যদিও লেখা আছে এ, আমাদের কিন্তু ধরতে হবে এ 0 আর 1। তাহলে কি পেলাম বলতো ভাই, 0 জিরো আর আর তাহলে আমি যদি এর মান 0 ধরি, তাহলে 0 আর 0 যোগ করলে 0 হয়। জিরো। জিরো। Okay. এখানে আমি 1 ধরি, তাহলে 1 আর 0 যোগ করলে 1 কাইন্ডলি হয়। কেউ আনমিউট হইয়েন না, তাহলে স্ক্রিন চলে যায়। একটু ক্লিয়ার কিনা আমাকে বলো কিন্তু। এখানে যোগটা হচ্ছে কিরকম, 1 প্লাস 1 ও 0, 1 প্লাস 0 কিন্তু 1, আবার 0 প্লাস 1 মানে কিন্তু 1, 0 প্লাস 0 সমান 0। চলো, স্যার শুনতে একটু একটু সমস্যা হচ্ছে, অস্পষ্ট শোনা যাচ্ছে। আমি আর আবার শুনতে একটু অসুবিধা, বলি, আমি একটু জানি বুঝাই। বারবার কথা বলার ফলে তার ছবিটা স্ক্রিনের উপরে চলে আসে, আমরা ভাই লেখাগুলো অকারণে মিউট করছেন, মানে কথা বলতে আসছেন কেন, বারবার অকারণে কথা বলতে আসছেন, স্ক্রিন চলে যাচ্ছে, তো আমরা তো দেখতে পাচ্ছি না, তাই না? অকারণে আচ্ছা কেন ভিডিওটা আসছেন? পিন করে নেন, ভিডিওটা পিন করে নেন, ভিডিওটা পিন করে নিলে আর স্ক্রিন যাবে না। আপনারা স্যারের স্ক্রিনটা পিন করে নেন, তাহলে সরবে না। পিন তো করতে পারি না। জানি না। সাইডে সাইডে সরাইয়া তারপর হচ্ছে স্যারের একটা স্ক্রিন আছে, ওই স্ক্রিনের উপরে ক্লিক করে ধরতে হবে, তারপরে পিন অপশনটা আসবে। কি যে এক সমস্যা। আমি কি এখন শুরু করব? জি স্যার, শুরু করেন। Sure. স্যার শুরু করেন। একটু কথা শোনো। আসলে আমি আবার আবার যারা পরে ই হয়েছে এক নজর একটু বলে দেব এবং ক্লাস শেষ করে দেব, খুব সহজে দেব এই টপিকটা। আমরা পড়ছিলাম যে বুলিয়ান উপপাদ্য, যেটাকে আমরা বলি মূলত অ্যালজেব্রা। ঠিক আছে, আর একটু সহজ করে বলি, এখানে অ্যালজেব্রার এ, ভালো করে বুঝো। এখানে আমরা অ্যালজেব্রা থেকে এ নিলাম, এর মান হলো 0 আর 1। তাহলে এ নট কি, এ নট মানে এ এর উল্টা মান। ওকে, আরেকটা বলেছি আমাদের এখানে 0 আর 1 আছে, এ আর এ নট আছে। আমরা একটা যোগের ক্ষেত্রে বললাম যে বুলিয়ান যোগের ক্ষেত্রে 1 1 1 হবে, 1 প্লাস 0 করলেও 1 হবে, 0 প্লাস 1 করলে 1 হবে, 0 প্লাস 0 করলে 0 হবে। আমরা ব্যাখ্যা দেব। তাই এখানে এর মান হলো, একটু খেয়াল করে দেখো, এখানে এর জন্য শব্দ করতেছো বন্ধ করে রাখো, মিউট করে রাখো। এখানে এর মান হলো 0 এবং 1, একটু খেয়াল করো। একটু খেয়াল করো, আমাদের একজন শুধু সাউন্ড দাও, যে পিন করে রাখতে পারছো ভিডিও, একজন একটু কথা বলো যে আমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। জি স্যার, স্যার। ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। একদম সহজ করে বলবো, একটু তাকাবা। আমি যদি এখানে 0 ধরি, তাহলে 0 আর 0 0 হয়। আমি যদি এর মান 1 ধরি, তাহলে 1 আর 0 1 হয়। এইটুক তো ক্লিয়ার। এই যে এই 0 আর 1, আর এই যে এখানে 0 0, এইটুক তো ক্লিয়ার। জি স্যার, যদি ক্লিয়ার। ক্লিয়ার হয়ে থাকে, আচ্ছা, আমাদের যদিও এখানে 0 1 পেয়েছি, কিন্তু আমাদের এখানে লিখতে হবে মূলত এ। এইটুক ক্লিয়ার কিনা আমাকে বলো।
জি স্যার ক্লিয়ার স্যার সেটা হচ্ছে আমি দেখতে হবে স্যার। কেন আমি এ লিখেছি, আমি পেয়েছি 0 আর 1 পেয়েছি, কিন্তু আমাদের যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা পড়াচ্ছি, তাহলে অ্যালজেব্রার এ লিখতে হবে, 0 1 লেখা যাবে না, কারণ অ্যালজেব্রার এ সমান সমান 0 1। আমরা পরেরটায় যাই, দেখি। ঠিক আছে আমরা 0 আর 1 ধরলাম, এই মানটা জাস্ট এখানে রাখলাম তোমাদের বুঝতে সুবিধার জন্য। তাহলে 0 আর 1 করলে 1 হয়, ভালো কথা। 1 আর 1 করলে 1 হয়, তাহলে যে কোনো 1 1 যতবারই হোক তখন 1 লিখতে হবে, সেজন্য একবার 1 লিখেছি। ক্লিয়ার এইটুকু? জি স্যার ঠিক জি আছে স্যার এখানে আরো একটু সহজ করে বলি, এটার মানও আমি 0 1, এটার মানও কিন্তু 0 1, ছোট করে পাশে লিখতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই 0 আজ এই 0 0, এই 1 আর 1 করলে 1, একটু খেয়াল করে দেখো, অর্থাৎ 0 1 পেলাম। তাহলে 0 1 যেহেতু পেলাম, মূলত আমরা লিখবো এখানে এ, ব্র্যাকেটে দিলাম 0 1। একটু খেয়াল করে দেখো, এখানে কি বলেছিলাম, এ নট হচ্ছে এ এর উল্টা, ভালো কথা। আমি যখন এটার মান 0 ধরবো, তাহলে এ নটের মান এ 1 হবে। তাহলে তুমি বলো 0 আর 1 করলে কি হয়? 0 আর 1 করলে 1 হয়, ভালো কথা। 1 কথাটাকে ঘুরাই ধরি, এটার মান 1 ধরলে যেহেতু নট, তাহলে 0 হবে। তাহলে 1 আর 0 করলো, 1 আর 0 করলো 1 হবে, 1 তাহলে 1 1 1 1 ই হবে। আশা করি এটুকু ক্লিয়ার। জি স্যার করাই, আমরা যারা মুখস্থ করাই বা করি তারা ভুল করি। আসলে মেসেজটা ছিল এরকম, এর মানের বদলে 0 1 ধরলে নর্মাল এই যোগের ক্ষেত্রে গেলে আমরা এটা পাবো। কিন্তু আমরা অনেক সময় মনে রাখি 0 আর 1, এ আর 0 এ, এ আর 1 1, এরকম মনে রাখা যাবে না। ক্লিয়ার কিনা? Okay, জি স্যার স্যার তাহলে এ আমরা প্লাস এখন এ নটটা একটু বলেন তো স্যার আবার। এখানে যদি আমি 0 1, এটাও তো 0 1, এটাও তো 0 1, এইটুক তো ক্লিয়ার, এই জায়গায় মান। স্যার আচ্ছা ওইটা না স্যার, এই যে, পরেরটা স্যার, আচ্ছা এ পরেরটা প্লাস তো এ আরো নট সহজ, যেহেতু। পরেরটা তো আরো সহজ। তুমি যদি এটা 0 ধরো, এটা 1 হবে না? এই যে জি উল্টা স্যার। মান, তাহলে ও 0 আচ্ছা আর 1 করলে 1 হয়। আবার যদি ঘুরাই ধরি, এটারে 1 ধরি, এটারে 0 ধরি, তাহলে ওইটাও তো 1 হয়। স্যার, একটা 1 ধরলে একটা 0 ধরতে পারে, আর কি উল্টোটা আর কি। এনে না, মানে এ নট মানে তো এর উল্টা। আমি বুঝাই জি বলি, স্যার। ধরো আমি লিখলাম আমার উল্টা, ধরো আমাকে আমার উল্টা লিখলাম, তাহলে আমি এখন যদি আমার উল্টা করি এ নটের ক্ষেত্রে, আমি যদি হাসি, তাহলে যেটা কান্না বেরোবে। তাহলে আমি জি কান্না স্যার। করি, তাহলে হাসি বেরোবে। তার মানে মান ছিল দুইটা, 0 আর 1। তাহলে 0 ধরলে 1 হবে, 1 ধরলে 0 হবে। জি স্যার, বুঝছি স্যার। ওকে, আমরা এখন গুণে চলে যাচ্ছি। গুণের ক্ষেত্রে আমরা একটু এই জায়গা তাকাবো, আমরা গুণের পাশে মানটা রেখে দেবো তোমাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য। তাহলে 1 গুণন 1 মানে 1, 1 গুণন 0 মানে কিন্তু 0, 0 গুণন 1 মানে কিন্তু 0, 0 গুণন 0 মানে কিন্তু 0। তাহলে আমরা আগের মতো একটু বসাই দিই, এ এ এ আর এ, চারটা গুণ দিয়ে দিলাম। তো আমরা মানগুলো বসাই দিই, 0 1 এ এ নট, এখানে আছে দেখো 0 1 এ এ নট, প্রতীকগুলো এই পর্যন্ত লিখে পেলাম সবাই। লেখা শেষ হলে সাউন্ড দিয়ে একজন। জি স্যার লিখছি ওকে, এখন আমরা খেয়াল করব, এখানে কিন্তু সেম মেসেজ, এই যে 0 1 ধরতে হবে। একটু খেয়াল করো তো ভাই, এখানে আমি 0 থাক আর 1 থাক, 0 সাথে যদি আমি 0 সাথে 0 করি তাও 0, 0 সাথে 1 করি তাও 0, তাহলে এটা 0 হয় কিনা বলো? জি স্যার জি স্যার। আচ্ছা এই জায়গাটা আসি, 0 আর 1 এই জায়গাটা বোঝার বিষয় আছে, খুব জরুরি। আমি যখন 0 আর 1 করব তখন বেরোবে 0, আমি যখন 1 এর সাথে 1 করব তাহলে বেরোবে 1। দেখো 0 এর সাথে 1 করলে 0, কিন্তু 1 এর সাথে 1 করলে 1। তাহলে 0 আর 1 পেয়েছি, তাহলে আমি কি লিখবো বলো তো? 0 আর 1 পেলে কি লিখবো? এ এ লিখবো। লিখবো এ লিখবো। এ লিখবো ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক, আমরা এটাতে আসি, এটাতে আসি। এটার মান যদি 0 ধরি, এটার মান 0 ধরি, তাহলে 0 হবে। এটার মান 1 ধরি, এটার মান 1 ধরি, তাহলে 1 হবে। তাহলে 0 আর এ 1 কে কি লেখা যাবে? এ লেখা যাবে। এ এ এখন মেসেজটা এই জায়গাটা, এই জায়গাটা জরুরি। দেখো এইটার মান 0 ধরলে এটা 1 হবে, 1। তার মানে 0 আর এইটার মান 1 ধরলে এটা 0 হবে। তাহলে 0 এর সাথে যাই গুণ করি 0 হয়ে যাচ্ছে এখানে, তাহলে এখানে। 0ই হবে ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। এই জন্য আমাদের মেসেজ, আমাদের যেখানে এইরকম থাকবে মূলত বইয়ের মধ্যে, তোমরা কিন্তু 0 1 আমি লিখতেছি যে আমরা 0 1 পেয়েছিলাম এই জন্য এ লিখেছি, মূলত আমাদের পরীক্ষার হলে থাকবে এরকম। আরেকটা মেসেজ বলে দিই তোমাদের জানার জন্য, এই কথাটা গুণ না থেকে আমাদের ডট থাকতে পারে। ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার ডট থাকতে পারে, জি স্যার কারণ আমাদের গুণন দুইটা, আমাদের ডট গুণন ক্রস গুণন একই কথা। আমাদের যেটা লাস্ট বিসিএস এ আসলো, যদি একটা বা দুইটা বিসিএস এর আগে এটা এসেছিল যে এ ডট এ নট সমান সমান কি হবে, অপশনে ছিল 0, অপশনে ছিল 1, অপশনে ছিল এ,
অপশনে ছিল এ নট, উত্তর হবে 0। ক্লিয়ার কিনা? এই সমীকরণটা সঠিক। জি স্যার জি স্যার এটা কিন্তু জি স্যার সরাসরি BCS এর প্রশ্ন। এখন আমরা খুব মনোযোগ দিয়ে দেখে নেব বিনিময়। একটু লিখে নিবা সবাই, বিনিময়। বিনিময় সূত্রটা কেমন? আমি বারবার সূত্র কথা লিখতেছি। বিনিময় সূত্র মানটা সবচেয়ে সহজ। দেখো, a প্লাস বি, এ গুণন বি। আচ্ছা, এইটুক লিখে বলা সবাই। জি স্যার লিখছি। আচ্ছা, বিনিময় শব্দের মানে কি? বিনিময় মানে হলো, আমি একটু সহজ করে বলি। ধরো আমি একটা লাল চেয়ারে বসে আছি, তুমি একটা নীল চেয়ারে বসে আছো। বিনিময় শব্দের মানে হলো আমি যে নীল চেয়ারে বসবো, তুমি এসে লাল চেয়ারে বসবো, এইটুকু হলো বিনিময়। তাহলে এখানে খুব সহজ করে বিরে আগে দিলে, পরে এটা দিলেই হয়ে যায়। হ্যাঁ, কে যেন স্ক্রিন অন করে ফেলছে, আপনার স্ক্রিন চলে গেছে। হায় হায়, আমি তো নাই এখন। স্যার আসছে, এবার আসছে। এখন স্যার আসছে আচ্ছা এখন আচ্ছা, দেখো একটু, তাহলে এ প্লাস বি, ধরো আমি এ, তুমি বি, তাহলে আমি যেখানে ছিলাম আমার জায়গা তুমি আসবো, তোমার জায়গা আমি যাবো। একদম সহজ কিনা বল? চিহ্ন একই থাকবে। জি স্যার এটা খুবই সহজ। থ্যাংক ইউ। স্যার একটু আরেকটু দেখবা, আরেকটু বুঝাই দেন স্যার, বুঝতে পারিনি। এটা তো সবচেয়ে সহজ ছিল, এ বি, তাহলে বি প্লাস এ মানে দুইজন উল্টায় লেখা, এ ডট উল্টায় লেখা বি ডট এ। প্লেস এক্সচেঞ্জ খালি ইন্টারেস্টেড, আমি তো বললাম চেয়ার বদলানোর মতো, তুমি আমার চেয়ার, আমি তোমার চেয়ারে। স্থান পরিবর্তন হয়েছে। ক্লিয়ার? জি জি স্যার 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 আচ্ছা, এখন আমরা যেটা লিখবো বিভাজন সূত্র, একটু লেখো, এটা গুরুত্বপূর্ণ, একটু লিখে নিও, স্টার দিও। বিভাজন সূত্রটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, একটু দেখে নাও। আর ডি মর্গানের সূত্র খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। এ ডট, কিছু নেই মানে কিন্তু ডট আছে, মানে গুণ আছে, বি প্লাস সি, এইটুকু একটু লেখো। লেখা শেষ? জি স্যার এখন জি একটু স্যার খেয়াল করবা মনোযোগ দিয়ে। এখন যদি আমরা এটা লিখি এ প্লাস বি সি, পার্থক্য কোনটা একটু খেয়াল করতে পারো। পার্থক্য কি আছে? এখানে আছে কিন্তু ডট, মানে গুণ। এখানে আছে দুইটা কি? গুণ, যোগ। এখানে যোগ। একটা একটা যোগ, একটা গুণ, ঠিক আছে? এখন জি দেখো স্যার আমরা এটাতে কি করবো, এটা গুণ করলে কি হয়? এ গুণন বি করলে কি হয়? এ বি হবে না? এ প্লাস এ বি এবি প্লাস প্লাস এসি। প্লাস এসটি গুণন এসি। এইটুক নিয়ে কারো কোনো কথা আছে? না 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 স্যার। স্যার এখন দেখো, আমাদের চিন্তা করতে হবে এই জায়গার অংশ, এই জায়গা কি আছে? দুইজনের মধ্যে ডট গুণ আছে কিন্তু। আছে। জি স্যার জি গুণ আছে। স্যার আচ্ছা, তাহলে এ প্লাস বি ডট এ প্লাস, হুম দেখো ক্লিয়ার কিনা? বিভাজন করে দিলাম দুইজনের মধ্যে। এই দেখো এই দুটোরে ঠিক রাখছি, গুণনটা এখানে, যোগটারে ঠিক রাখছি। খেয়াল করে দেখো, এই ডট রাখছি, বি এই বি, ভালো কথা, প্লাস এই প্লাস, এ সি, ঠিক এখানেও তাকাও, এ প্লাস বি, এই যে প্লাস বি, এই চিহ্ন ঠিক রাখছি, এই যে রাখলাম, এ প্লাস সি, এই যে প্লাস। জি স্যার ক্লিয়ার আশা করি। এখন আমাদের স্যার একটা ক্লিয়ার স্যার। ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে ডি মর্গানের সূত্র। ডি মর্গান খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কিন্তু আজকে অঙ্ক আছে, তারপরে লজিক গেট আছে। আমাকে একটু হেল্প না করলে ক্লাস শেষ করা খুবই কঠিন হবে। আচ্ছা, ডি মর্গানের সূত্র, এটা সহজ বুদ্ধি শিখাবো আজকের জন্য। হ্যাঁ, জি আমরা যে নট কথা লিখছিলাম না এতদিন, যে নট লিখেছি সিঙ্গেল নট, এই ক্ষেত্রে আসবে বাম পাশে ডাবল নট। একটু খেয়াল করে রাখো, আমি একটু বুদ্ধি করে তোমাকে যদি বলি, এ প্লাস বি, এই ডট এ ডট বি, এটা এইটুক পর্যন্ত আসে। ডি মর্গানের সূত্র সহজ বুদ্ধিটা আগে বলি তোমাকে। হ্যাঁ, এখানে এখানে দুইজনের উপরে কি ছিল বলো তো ভাই? দুইজনের উপরেই নট ছিল। এই জায়গায় এসে জাস্ট খালি সিঙ্গেল নট করে দাও, চিহ্নটা পরে দাও, চিহ্নটা পরে দাও। তুমি খালি চিন্তা করবা সিঙ্গেল নট করছো কিনা, আগে বলো এই পর্যন্ত আইসো কিনা, চিহ্নটা পরে দেবো। জি স্যার করছি। ওকে, বুঝছি স্যার। এখানে যোগ থাকলে এখানে গুণ হবে, এখানে গুণ থাকলে এখানে যোগ হবে। যোগ হবে। ক্লিয়ার কি? জি স্যার ডি জি মর্গানের স্যার সূত্রে আমি বলি, শুধু 30 সেকেন্ড এটা মনে রাখো। ডি মর্গানের সূত্র হচ্ছে দুইটি চলকের উপরেই নট চিহ্ন থাকবে, আমরা ডান পাশে নিয়ে প্রত্যেক আলাদা আলাদা চলকের উপরে আমরা নট চিহ্ন নট দেবো, দেবো। তাহলে আলাদা করে ফেললাম। আর বামে যে চিহ্নটা ছিল সেই চিহ্নটার উল্টা হবে। তা আমরা জানি যে বামে যোগ থাকলে ডাইনে গুণ হবে, বামে গুণ থাকলে ডাইনে যোগ। যোগ হবে। তাহলে আমরা এখান থেকে আল্লাহ চাইলে এখান থেকে একটা প্রশ্ন কমন এসে যাচ্ছে। স্যার আমি একটু তুলে নিই। পরে দেখে নিও, পরে তো থাকবে না এটা। জি জি স্যার স্যার।
না থাকার তো কোনো সুযোগ নাই, থাকবে। রেকর্ড আমরা লিখবো একটু, হ্যাঁ আমরা লিখবো একটু লজিক গেট। তোমরা যে শোনো, তোমাদের প্রতি আমার আমার ধন্যবাদ দিতে হবে এই কারণে তোমরা বুঝতেছো। এটা একটা কঠিন বিষয়, কিন্তু তোমরা যে অনলাইনে একবার দেখে বুঝতেছো, এটা কিন্তু আমার চেয়ে তোমাদের ধন্যবাদ পাওয়ার কথা বেশি। হ্যাঁ, একটু দেখো, এখন আমাদের বিষয় হচ্ছে লজিক গেটের বিষয়ে আমাদের 3-4টে কথা একটু জানা লাগবে। হ্যাঁ, একটু দেখো, জি খুব মনোযোগ দিই। প্রথম কথা হচ্ছে লজিক গেট কত প্রকার। যদি বলে কত প্রকার, তাহলে বলবা 2 প্রকার। মনে থাকবে আশা করি। মৌলিক যৌগিক। মৌলিক আর যৌগিক। থ্যাংক ইউ। মৌলিক, যৌগিক। আচ্ছা, একটু মনোযোগ দিবা। মৌলিক হচ্ছে গেট হলো 3টি, যৌগিক হলো 4টি। তাহলে এখন যদি আমাদের পরীক্ষাতে আসে মোট লজিক গেট কতটি, তাহলে আমরা বলবো 7টি। বিষয়টা ক্লিয়ার কিনা বলো? জি স্যার। আমি আবারও বলছি, আমি এমন ভাবে কথাগুলো বলবো সেকেন্ড বার জন্য আমরা কেউ কাউকে জিজ্ঞেস করবো না আজকের পর যে স্যার আমরা এটা নিয়ে আর কথাই বলবো না। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে পরীক্ষাতে আসতে পারে লজিক গেট মোট কত ধরনের, তাহলে আমরা মোট বলবো 7 ধরনের বা 7টি, যেটাই বলো। যেটা বললে টি বললে টি, ধরন বললে ধরন। যদি বলে কত প্রকার, তাহলে 2 প্রকার। তাহলে মৌলিক আর যৌগিক। তাহলে মৌলিক গেটের কিন্তু প্রকারভেদ নেই, সেই জন্য আমরা 3টা লিখে ফেলি, অর, অ্যান্ড, নট। কিন্তু এটার মধ্যে আবার 2 প্রকার। তাহলে যদি বলে যৌগিক গেট কয় প্রকার, তাহলে কিন্তু আবার বলতে হবে 2 প্রকার। ওকে, তাহলে এক প্রকার হলো সার্বজনীন, সার্বজনীন। আরেকটা হলো বিশেষ, যাকে আমরা এক্সক্লুসিভ বলি। আচ্ছা, সার্বজনীন আবার ভালো করে শোনো, সার্বজনীন হলো 2, বিশেষ হলো 2। দেখো মিলে যাচ্ছে, এই 2 আর 2 4, এই 4 আর 3 7। বিষয়টা ক্লিয়ার? জি এই স্যার। সার্বজনীন দুইটা কি কি? একটা হচ্ছে নর, নেন, একটা হচ্ছে নর। ন্যান্ড। ওকে, এখন আমাদের বিশেষটা কি কি দেখো, এক্স অর, এক্স নর। দেখো আমাদের 7টা পেয়ে গেলাম। দেখো 7টা পেয়ে গেছি, 3 আর 2 5 আর 2 7। বোর্ডে টুকু লিখে নাও। বোর্ডে টুকু লেখা শেষ হলে আমাকে বললো। স্যার শেষ স্যার। ওকে, এখন তোমাকে এই আচ্ছা এই 7 প্রকার যদি আমাকে জাস্ট খালি 7 মিনিট সময় দাও, 7 মিনিট, তাহলে কোনো পরীক্ষাতে কোনো প্রশ্ন আসবে তুমি পারবা না, এটা হতে পারে না। তাহলে আমরা লেখা শেষ। প্রত্যেকটার ব্যাখ্যা দেন। Okay, তাহলে আমরা যেটা দেখবো এখন, একটা কথা মনে রাখবো খালি, অর সমান যোগ। একটু লিখেন, অর মানে যোগ। ক্লিয়ার? অর মানে যোগ। একটু যদি আমরা মনোযোগ দিয়ে দেখে রাখি, একটু দেখে নাও যে আমরা একটা চিত্রের মাধ্যমে একটু দেখা আগে। ধরো আমরা 2টা চলক নিলাম, এ আর বি। তাহলে এখানে দিলাম এ প্লাস। আচ্ছা, এই চিত্রটারে পরীক্ষাতে দিয়ে, যদি চিত্রটা দিয়ে আমাদেরকে পরীক্ষাতে প্রশ্ন করা হয় এই চিত্রটি কোন গেটের উদাহরণ, তাহলে আমরা কিভাবে উত্তরটি দেখবো? সবসময় মনে রাখবো উত্তর দেখবো ডান পাশে তাকিয়ে। তাহলে উত্তর খুঁজবো, দেখো উত্তর ডান পাশে। উত্তর থাকবে সর্বদা কোন পাশে? ডান ডান পাশে। পাশে। তাহলে তুমি এই দিকে তাকাই সময় নষ্ট করার দরকার নেই, এই যে প্লাস, তার মানে অর। আমার কথাটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলবা, এবং আরেকবার যদি প্লিজ। কোনো প্রশ্ন, হ্যাঁ আরেকবার বুঝি বলবো। নাই। জি স্যার। অর মানে কি? যোগ। যোগ। এনে কি আছে? যোগ। যোগ। এইটুকুই তো বললাম, বেশি কিছু তো আমি বলি। আঁকাইছেন যে এটাতে কোনো স্পেশালি কিছু আছে স্পেশালি আঁকানোর কিছু মধ্যে? আছে, অরের চেহারাটা এরকম হবে। যোগ যে কয় জায়গা ওয়ার থাকবে তার চেহারা একটু এরকম। আমরা গেলে দেখুন পার্থক্যটা তো আমি আবার সাম আপ দেবো, আমি আগে একটু আঁকাই, আমাকে তো কম্পেয়ার করার সুযোগ দিতে হবে। আমি তো একটা পড়াচ্ছি, তাহলে তো বুঝবো। একটু দেখো, আমরা যখন সব পড়াবো পাশাপাশি আমি 7টাই একে কম্পারেটিভলি দেখানোর চেষ্টা করবো। আগে দেখি আমরা, ঠিক আছে? এখন আমরা এক পাশে যে আমরা এইটুকুতে আমরা ইনপুট বলি, লিখে রাখতে পারো। এই পাশে আমরা বলি ইনপুট,
এ পাশকে আমরা কি বলি, ডান পাশকে আমরা বলি আউটপুট, আর আমরা আউটপুট রেজাল্ট দেবো আউটপুট দেখে। ওকে, ভালো কথা। তাহলে আমি যদি এখানে এ নিই, তাহলে আমি এখানে বি নিই, তাহলে আউটপুট পাবো এ প্লাস বি। ক্লিয়ার তো? আচ্ছা, এখন তুমি একটু খেয়াল করে দেখো, 1 1 1 0 0 1 0 0, চারটা পেয়ে গেলাম। একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে কাজ করব হচ্ছে শুধু বাইনারি ডিজিট নিয়ে। আমরা কি ডিজিট নিয়ে কাজ করবো বলো তো ভাই? বাইনারি বাইনারি বাইনারি। ডিজিট দিয়ে কাজ করবো। ওকে, বাইনারি ডিজিট মানে 0 1 1 আমরা জানি। বাইনারি ডিজিটকে যদি তুমি, সত্যিকারে বলি, বাইনারি ডিজিটকে যদি তুমি লিখে বড় থেকে ছোট করে সাজাও, তুমি বলতে পারো যে স্যার আমি 4 বারই লিখলাম কেন? তোমার প্রশ্ন হতে পারে আমাকে বিতর্ক করার জন্য যে স্যার 4 বারই হবে কেন, আমি তো 5 বার লিখতে পারতাম। তা তুমি পারতে না, কেন পারতে না? এই দুইটা ডিজিটকে সবচেয়ে বড় থেকে ছোট করে সাজালে 4 এর বেশি লেখা যায়। এটাকেই বলা হয় টু লেভেল ল্যাঙ্গুয়েজ। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস এন্ড নো? দেখো 1 1 1 0 0 1 1 0 0, এরপর আর কিছু লেখা যাবে, সেজন্য 4 পর্যন্ত। আসো আমরা যোগগুলো শিখি। আজকে আমরা লিখেছিলাম 1 আর 1 যোগ করলে কিন্তু 1 হবে। আজকে দেখো আমরা যে একটু আগে যে বুলিয়ান অ্যালজেব্রা পড়ে আসলাম, 1 আর 0 কিন্তু 1 হবে, 1 0 আর 1 কিন্তু 1 হবে, এটা 1 0 0। হবে। আমি আবারও বলছি, বুলিয়ান অ্যালজেব্রার যোগটাই মূলত আমাদের লজিক গেটের যোগ। কথাটা একটু সাইড নোট লিখে রাখো, সবাই একটু সাইড নোটে লিখে রাখো যে বুলিয়ান অ্যালজেব্রার যোগ মূলত লজিক গেটের যোগ। এই কথাটা একটু লেখো সবাই। শেষ? শেষ শেষ স্যার। ওকে, এখন আমরা একটু তোমাকে ম্যাজিক্যাল বিষয়গুলো আগে দেখাই। এখানে আমরা যদি নতুন একটা মান আমরা লিখি, আমরা আগে ওয়ার্ডটা বলি, এখানে একটা লাইন সবাই লিখবা। পরীক্ষাতে প্রশ্নটা কেমন হবে দেখো, প্রশ্নটা আগে দেখো। আমরা এটা মুছে দিলাম কিছু সময়ের জন্য। এই জায়গা থেকে কি প্রশ্ন হবে, প্রশ্নটা জানা উচিত। প্রশ্নটা হবে দেখো, এক বা একাধিক, সবাই লিখবা, এক বা একাধিক ইনপুট, এক বা একাধিক ইনপুট 1 হলে, এক বা একাধিক ইনপুট 1 হলে আউটপুট সর্বদা 1 হবে, তবে সবগুলো ইনপুট 0 হলে সেক্ষেত্রে আউটপুট 0 হবে। দেখো লাইনটা ঠিক আছে কিনা, লেখা শেষ করো, প্রশ্ন থাকলে করো। এইভাবে পরীক্ষার হলে প্রশ্ন হতে পারে। পরীক্ষাতে প্রশ্ন হবে এক বা একাধিক ইনপুট 1 হলে সর্বদা 1 হবে, আর সবগুলো ইনপুট 0 হলে সেক্ষেত্রে আউটপুট 0 হবে। আমরা কিভাবে শর্টকাট মনে রাখতে পারবো সেটা আমি পরে শিখাবো, আগে আমরা ডিটেইলি পড়ে দিই। দেখো এখানে একটু তাকাবা, এই লাইনে দুইটা এক আছে, এই লাইনে একটা এক আছে, এই লাইনে একটা এক আছে, তার মানে এক বা একাধিক, এক বা একাধিক 1 হলে আউটপুট 1 হবে। দেখো মিলে দেখো, মিলে দেখো। আর যে কোনো একটা সবগুলো 1 থাকলে আউটপুট 0 হবে। কোনো কি কথা আছে এটা নিয়ে? না স্যার। নাই। এটা জাস্ট একটু চিন্তা করলে আমাকে এগুলো নিয়ে প্রশ্ন করা লাগবে না ইনশাল্লাহ, দেখে। আচ্ছা, আমরা এখন দেখবো এন্ড গেট। আচ্ছা, আমরা এন্ড গেটের পাশে একটু সাথে লিখবো গুণ, আর কিছু না, লেখ। এটারও বুদ্ধি শিখাবো, যে কখন আমি মনে রাখবো যোগ আর গুণ, এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি, একটু দেখা। এ বি, এ গুণন বি, এই পর্যন্ত দেখো ঠিক আছে। তাহলে আমরা দেখো যোগের ক্ষেত্রে আমরা চিত্র এঁকেছিলাম কিন্তু এরকম করে, মনে আছে? জি স্যার। একটু খেয়াল করে, জি এই স্যার। শেপটা বাঁকা করে দিয়েছিলাম, আর এটা যখন সমান করে দিছি তখন কিন্তু এন্ড এর চিত্র এঁকেছি। এইটুক তো ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, ওকে। এখন আমাদের এই চিত্রের দিকে না তাকালেও হয়, এই চিত্র আমি তাকাবো না, এই চিত্র যদি ভুল লেখে তাতেও তাকাবো না, আমি এই জায়গায় তাকাবো, গুণ আছে এই জন্য এন্ড হবে।
গুণ আছে এই জন্যই অ্যান্ড হবে, একটু ক্লিয়ার কিনা আমাকে বল। জি স্যার। জি স্যার। ওকে, ক্লিয়ার তাহলে আমরা খুব সহজে এরকম একটা চার্ট বানাই ফেলতে পারি, দেখো কি হবে। তাহলে এখানে 1 হবে, বাকি সব ক্ষেত্রে 0 হবে, খেয়াল করে 0 দেখো। 0 0 হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। স্যার একটু। জি সহজ স্যার। কথা কিন্তু। কেন, আমি যখন তোমাকে বুলিয়ান অ্যালজেব্রার যোগ গুণন শিখাইছি, তার মানে কিন্তু উদ্দেশ্য ছিল কিন্তু এই লজিক গেট বুঝাবো বলে। এখন আমাদের প্রশ্নটা কেমন হবে একটু দেখে নাও। এক বা একাধিক ইনপুট শূন্য হলে আউটপুট সর্বদা শূন্য হবে এবং সবগুলো ইনপুট 1 হলে সেক্ষেত্রে আউটপুট 1 হবে। দেখো মিলাই দেখো, ক্লিয়ার ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। দেখো তাকায়, এখানে 2টা শূন্য, তার মানে 1, এখানে একটা করে শূন্য 1, এখানে 2টা করে শূন্য, একাধিক। তাহলে 1 বা একাধিক শূন্য হলে সব শূন্য হবে, সবগুলো 1 হলে 1, যেহেতু গুণের ক্ষেত্রে। মুছে দিতে পারি কিনা? জি স্যার। মুছে দিতে পারি কিনা? জি স্যার। এসে স্যার। ওই কথা তো বলেন না সবাই। জি স্যার জি আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি হলো অর গেট এবং নট গেট। একটু নট গেটের খুব ভালো করে শুনবা, 2টা শর্ত আছে, এই শর্ত দেখে তোমাকে চিনতে হবে। শর্তগুলো দেখো। প্রথম কথা হচ্ছে, 1 নম্বর শর্ত হলো ইনপুট এবং আউটপুট, তোমরা কিন্তু আমার সাথে লিখে নাও, ইনপুট এবং আউটপুট সর্বদা একটি হবে। তাহলে এই কথাটা কিন্তু আগে কারোর সাথে মেলে নাই। তাহলে আমরা শুধু বলেছিলাম অর, যোগ, এন্ড, গুণ, নট হলো ইনপুট আউটপুট সর্বদা একটা করে হবে। 2, সেকেন্ড কথা হলো আহ ফলাফল সর্বদা ইনপুটের উল্টা হবে। ঠিক আছে, ফলাফল সর্বদা ইনপুটের উল্টা হবে। আরেকটা কথা হলো চিত্রে নট সাইন দিতে হবে, এই কথা লিখে রাখো। এই 3টা কথা একটু লিখে রাখলে তোমার কিন্তু এই কথা আর কোনোদিন কোনো কিছু পড়তে কষ্ট হবে না। ইনপুট আউটপুট হবে একটি, ফলাফল হবে সর্বদা ইনপুটের উল্টা, চিত্রে নট সাইন দিতে হবে। চিত্রে কি দিতে হবে? নট নট সাইন দিতে হবে। দিতে হবে। আসো আসো, মুছে দিই শর্তটা। জি স্যার। জি স্যার। স্যার এখন একটু দাঁড়ান, তোমার নিচে দুটো মুছে আচ্ছা, তাহলে এখন দেখো তো, চিত্র দেখেই আমরা বুঝে ফেলবো এটা হবে এরকম। দেখো দেখো তো, আগে কিন্তু প্রথমটা দিয়েছিলাম কিন্তু এরকম, মনে আছে? জি দ্বিতীয়টা স্যার। দিয়েছিলাম এরকম। তাহলে এটা জি হলো স্যার। অর এর ক্ষেত্রে, এটা হলো এন্ড এর ক্ষেত্রে, এটা হলো নট এর নট। ক্ষেত্রে। কি বুঝালাম? ইজিলি পারবো। আচ্ছা, এইরকম হলে যোগ, এরকম হলে গুণ, গুণ। এভাবে হলে উল্টা, এই যে নট সাইন দিতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি একটু খেয়াল করে, এখানে তাহলে একটা হবে, এখানে একটা হবে, তাইলেও তো দুটো দেওয়া যাবে না। তাহলে এখানে যদি এ দিই, তাহলে এখানে এ এইবার নট দিতে হবে। তার কোনো প্রশ্ন থাকলে বলবো, এখানে বি দিলে বি নট দিতাম, সি দিলে সি নট দিতাম, পি দিলে পি নট দিতাম। এখন আমাদের সব কথা মিলে গেছে কিনা একটু মিলাই দেখি। প্রথম মিলাই দেখি হলো, এখানে একটা একটা আছে, প্রথম শর্ত মিলেছে। 2 নম্বর আমরা রেজাল্ট, এই যে এর উল্টা দিয়েছি, তার মানে রেজাল্ট উল্টা দিয়েছি। আর নট চিত্রের মধ্যে নট সাইন দিয়েছি। আসো আমরা প্রমাণ দেখি, আমরা প্রমাণ দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। এটা হলো ইনপুট, স্যার এটা এক হলো বলতে কি আউটপুট। বোঝানো হয়েছে? ইনপুট এবং আউটপুট এই যে সর্বদা এক ইনপুট একটা না, আগে ও এরকম দিয়া ছিল না? জি স্যার বুঝছি। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে এ ছিল আর আউটপুটে এ নট ছিল। এখন বলো, তুমি যদি 0 ধরো,
তাহলে আউটপুটে কি হবে? 1 হবে। 1 তুমি যদি 1 ধরো তাহলে 0 1 হবে। 0 দেখো মিলছে কিনা, কথা জি মিলেছে কিনা? জি স্যার এই তিনটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো। এইগুলো নিয়ে আমি একটা সাম আপ দিই তোমাকে। মজার একটা কথা বলে দিই, খুব মজা পাবো। হ্যাঁ, যদি প্রথম প্রশ্নের স্যার শুরুতে, নাই তো হ্যাঁ, স্যার সবটা তুলতে পারিনি সবটা লিখেছি এ, আর এ পাশে লিখেছি এ নট। এ পাশে 0 হলে 1, 1 হলে 0, এইটুকু। এটা ছিল ইনপুট, আচ্ছা এটা ছিল ইনপুট, এটা ছিল আউট। এটা হয়েছে তো আগে স্যার পড়াইছি, কিন্তু এটা তো আগে একটু হয়েছে আগে পড়ালাম না। তাহলে আমরা এখন একটু চলে যাব হচ্ছে অর গেজ। আমরা লিখবো হলো নর গেজ। একটু তাকাও, নর গেট মানে কি? নর গেট মানে and হলো plus or অর প্লাস নট, গেট এবং অর গেট। অর প্লাস নট। এই এনে নট, এনে হলো নটের সংক্ষিপ্ত রূপ। ক্লিয়ার? আমরা কি জি ক্লিয়ার স্যার কিনা আগে বলো। হুম। তাহলে তুমি কিছু সময়ের জন্য নট কথাটা ভুলে যাও, নট কথা ভুলে যাবা। তুমি ওকে স্যার অর মানে যে যোগ, এটা তো তুমি জানো, অলরেডি পড়ে ইয়েস এসেছো। স্যার জি স্যার জি স্যার তাহলে একটা মজার কথা বলি, কারণ বলার জন্য না, যে ছেলে তিনটা জানে, অর আর এন্ড, কোনটা যোগ আর কোনটা গুণ বুঝবা কেন? ধরো, যোগ করলে জিনিসটা বড় হয়, কোনো কিছু, কোনো দুইটা মান যোগ করলে বড় হয় না গুণ করলে বড় হয়, বলো তো? গুণ করলে বড় হয় গুণ করলে বড় হয়। 3 আর 2 যোগ করে তাহলে 5 হবে, আর 3 দুগুণে গুণ করি তাহলে 6 হবে। জয় তাহলে হবে যে বানানটা পরীক্ষাতে ছোট এটা হলো যোগ, যে বানানটা বড় সেটা হলো গুণ। এটা মজার কথা বললাম। অ ও আর, অর বানানটা ছোট এই জন্যই যোগ, এ এন ডি এন্ড বানানটা বড় এই জন্যই গুণ। মনে থাকবে? জি স্যার জি স্যার জি স্যার এখন যেহেতু অর বানানটা ছোট তাহলে যোগ মনে মনে আমাদের হয়ে যাবে। আমরা কিছু সময়ের জন্য শুধু অর চিত্র ডাকবো, আমরা কিন্তু নটের দিকে তাকাবোই না। ডিরেক্টলি আমরা পরীক্ষার হলে বা রিটেনে বা প্রিলিতে আগে আমরা এটা চিন্তা করবো, এ যোগ বি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এটা অরের জন্য শুধু। ক্লিয়ার স্যার জি স্যার এর সাথে আমি নট খালি যোগ করে দেবো, তা আমি বলছি নট হলে নট সাইন দিয়ে দেবো, এখানে নট দিয়ে দেবো, এই তো, আর তো কিছু না। এখন তুমি দেখো ডান দিকে তাকায় উত্তর দেওয়া যাবে। একজন বলতে পারে যে স্যার আমি পরীক্ষাতে বুঝবো কেমনে? দেখো, এই যে যোগ থাকার কারণে অর, এই যে উপরে দাগ থাকার কারণে এন, এই জন্য নট। জি ওকে, তাহলে আমরা এখন কিছু সময়ের জন্য একটু খেয়াল করবা খুব মনোযোগ দিয়ে। এ বি, এ প্লাস বি, এ প্লাস বি নট। আমি একটু বুঝাই বলি, কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবা কিন্তু। আমাদের এই ছকটা কিন্তু দরকার ছিল না, আমাদের ডিরেক্টলি এই দুটোর পরে এই জায়গা চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি জি এই জায়গা করতে, এই লাইনটা করতে যে আমি বলে দিলাম, এটা অতিরিক্ত করতেছে, পরে মুছে দেখাবো। তাহলে 0 0 0 1 1 0 1 1। ক্লিয়ার? এখন তুমি বলো, যোগের ক্ষেত্রে আমরা কি জানতাম? এটা 0 আর তিনটাতেই যে 1, কোনো তাই একটা 1 জানতাম। থাকলে 1 এখন যেহেতু এটা এইটা হলো, এইটার উল্টা না, তুমি আজকে শিখছো, এখানে যে মানটা হবে এটা নট যার মানে হলো এটার উল্টা হবে। তাহলে 0-র উল্টা হলো 1, আর বাকি তিনটা হলো 0। জিরো এখন কি ক্লিয়ার? জিরো জিরো জি স্যার ওকে, তুমি ধরাটা কোথায় খাবা? আগে ধরার জায়গা শিখাই দিই, ধরার জায়গা কোথায় খাবা। দেখো, ধরাটা খাবা হলো, আমি একটু লিখে দিই, এই এই জায়গাতে একটু মুছে দিলাম। তাহলে প্রশ্নের ধরনটাকে শিখাই দিই। আহ, এক বা এক বা একাধিক, এক বা একাধিক ইনপুট 1 হলে আউটপুট সর্বদা 0 হবে, এবং অন্য ক্ষেত্রে এবং অন্য ক্ষেত্রে এবং অন্য ক্ষেত্রে আউটপুট 1 হবে। অন্য ক্ষেত্রে মানে সেক্ষেত্রে তোমার 0 হতে হবে আর কি, ঠিক আছে? এক বা একাধিক 1 হলে সেক্ষেত্রে হবে 0, আর অন্য ক্ষেত্রে হবে 1। এইটুকু ক্লিয়ার? আগে লেখা শেষ করো, পরে বলতেছি। তার গেটটা আবার একটু বুঝিয়ে দিলে ভালো হবে। কোনটা?
স্যার গেট উপরে এটা লজিক গেটটা এটা আচ্ছা তুমি জি যদি স্যার বলো এটা তো তোমার অরের কথা এইটুক তো ক্লিয়ার। জি স্যার এখানে নট যোগ করতে বলছে, সেজন্য নট যোগ করে দিলাম। আচ্ছা স্যার আর একটা নটের কথা নটের নটের শর্ত পড়ো। এই যে নট সাইন দিছি, নট সাইন দিছি, এইটুকু। স্যার আমরা অর গেটে তো লিখলাম যে প্রথম লিখলাম 1100 অর গেট না, এটা তো অর গেট না, এটা তো নর গেট। তুমি যে অর গেটের মতো লিখতে একটা একটা করে, তাহলে তো এটা অর গেট হতো। নর গেট হলো কি করে? ওইটা বলতে চাই না স্যার, ওই যে আমরা যে ছকের মতো যে লিখলাম ওখানে তো আগে অন অন তারপর 00 লিখলাম এর ক্ষেত্রে, কিন্তু এই নর গেটে 00 অন অন আগে কেন? একই এটা কথা কি কেন? আরে এইটা না করলে এটা করতে তোমার কষ্ট হবে না? স্যার এটা না, মানে এই যে এ বি আলাদা করে লেখা। স্যার এটা এই ইনপুট গুলো আগে তো আমরা 1001 তারপরে 0011 দিছি, মানে ব্যতিক্রম দিছি ওটা বলতেছে আর কি, তো এগুলো তো একই। না, এটা তো কোনো সমস্যা একই না, এটা জিনিস। উল্টা পাল্টা করে 1101 উল্টা উল্টা করে লিখলাম, একই কথা। স্যার বিয়ের ক্ষেত্রে কি সবসময় এরকম ভাবেই দিতে হবে 10 বা 01 এরকম করে? আর এই চারটা হলেই হবে। আমরা 00 দিয়ে লিখলাম, 0001 1011। চারটা হলেই হলো। চারটা হলেই হলো, চারে বেশি তো হবে না, করতেও তো পারবা না। আমি তো লিখতাম 11 যে আমরা 1 1 দিয়ে শুরু 1001। করতে পারবো চাইলে। হ্যাঁ, এগুলোতে এটা তো কোনোটার মান কোনো সময় যেটাই হতে পারে, আর এগুলো 4 ভাবে হয়, এটাই আর কি। এটা চার আউটপুটটা ভাবেই ঠিক হয়, রাখলেই এটা হবে, তো আউটপুটটা ঠিক রাখলেই হবে। আউটপুটটা তুমি ঠিক করতে পারবা কিনা, আউটপুট শতভাগ ঠিক রাখতে হবে। তুমি যদি ঘুরাই লেখো ভাই, কথা শুনে নাও, এটা যদি তুমি উপরে লিখতে, এটা নিচে লিখতে, তাহলে এইগুলো উপরে যেত, এটা নিচে আসতো, বিষয়টা একই হইতো, এই কথাটাই চলবে। তখন স্যার বিয়ের ক্ষেত্রেও যদি 1010 করে লিখতাম তখন আউটপুট সেমই আসতো? তুমি করে দেখো, আপনার আউটপুট ঠিক আমার রাখ, কথা বুঝে। মানে এবি অনুসারে যেন আউটপুট ঠিক থাকে আর কি। মূল যেভাবেই কথা করি হচ্ছে ইনপুট আউটপুট অনুযায়ী, একই আসবে। যেভাবেই করো ইনপুট অনুযায়ী আউটপুটটা ঠিক রাখতে হবে। কারণ দেখতে এই হবে, 00 ক্ষেত্রে 0, কারণ তুমি যদি 00 ক্ষেত্রে যেমন 1 হয়েছে, তুমি যদি 00 নিচে দিতে, তাহলে 1টা নিচে আসতো, জি স্যার। 0001 হতো। তো স্যার জিরোটা ওয়ানটা নিচে আসলে কি কোনো অসুবিধা আছে? আরে বাংলা কথাতে এইটাই হতো না, তুমি বলো তো। স্যার ওনারা ভাবছে ওই সিরিয়ালটা মেনটেন করতে হবে, আসলে এটা কোনো বাধ্যতামূলক না যে সিরিয়ালটা মেনটেন করতে হবে। আমি বলছি এখানে আমাদের 4টা ইনপুট দিলাম, আমি 4টা আউটপুট পেলাম, সেক্ষেত্রে আমাকে যে উপর নিচে যেভাবে করি, আমি একটা কথা তোমাদের শিখাই, 1 আর 1 যোগ করলে 2 হয়, 1 আর 2 যোগ করলে 3 হয়, 1 আর 3 যোগ করলে 4 হয়, 1 আর 5 যোগ করলে 4 5 হয়। আচ্ছা, আমি যদি উল্টা লিখতাম, তাহলে 1 আর 4 করলে 5 হতো, উল্টা লিখি হইতো। জি স্যার এটাই। নাকি এখনো বোঝাতে পারিনি? তাহলে এটা আগে লিখলে 5 4 3 1 উল্টে যেত। যে প্রশ্ন করছে বিষয়টা কি ক্লিয়ার এখন ডান পাশের অংশ দেখে, নাকি এখনো ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখন আমরা আমরা সব পদ্ধতি বলতেছি কেন, কেউ বলতে পারো? সব পদ্ধতি বলার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষাতে তো বিভিন্ন স্টাইলে প্রশ্ন হতে পারে, যাতে আমার ক্লাস থেকে হুবহু কমন এসে যায়, সেই জন্য আমি সব পদ্ধতি অ্যাপ্লাই করতেছি। জি স্যার। ন্যান্ড মানে হলো অ্যান্ড এবং And and, প্লাস plus নট। and। আচ্ছা, এই কথাটা যে আমি লিখলাম, কেউ যদি তুমি এভাবে শিখাইতো, তুমি আবার তারে কি বলবা যে তুমি ভুল শিখাইছো? নট প্লাস অ্যান্ড কি ভুল বলছো, দেখো তো একই হলো না? ওই জি স্যার। সেম এমনই। তা তোমরা এই যে এই সময় এইগুলো ভুল ধরতে হয় না, এটা আমি পড়াইছি বলে এরকমই হতে হবে তা না, এটাও রাইট, এটাও রাইট। এনে এনে নট আগে লিখছি, পরে অ্যান্ড লিখছি, আমি অ্যান্ড মানে মূল গেটের বেসিক গেটের মূল্য আগে দিছি, তারপরে নট দিছি, তাই লিখলাম। অ্যান্ড সিরিয়াল অনুযায়ী আগে লিখছি, যেমন অর অ্যান্ড নট পড়াইছি, এই জন্য আমি আমার সিরিয়ালটা ঠিক রাখছি। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। ওকে, তাহলে এটা নিয়ে তোমরা মাথা ঘামায়ো না, মূল কথা হচ্ছে এখানে সঠিক হচ্ছে কে। তাহলে আমরা স্যার অ্যান্ড এর চিত্র আঁকি। হ্যাঁ, স্যার যদি আগে নট দিই তাহলে গেটের চেহারা তো একটু চেঞ্জ হবে না? আগে নট গেটটা আসবে না? কেন আসবে? নট গেট তো ভালো করে বুঝো, আমাদের মূল গেটের সিরিয়ালটাকে বোঝো, আগে অর, জি স্যার। তারপরে অ্যান্ড,
তারপরে নট। নট। পৃথিবীর কোন একটা বই দেখাও তো, আগে নট, একটা বই দেখো পৃথিবীর একটা। আমি তো সব লাইভে বলতেছি, এটা তো রেকর্ড থাকবে। পৃথিবীর একটা বই দেখাও তো, সে শুরুতে 1 নম্বরে নট, তারপরে অ্যান্ড, তারপরে নট দেশে দেখাও তো। তাহলে ঠিক আছে। তাহলে এটা ভ্যালু আছে না? তুমি নিজেই বলো ভ্যালু আছে কিনা। তুমি জি স্যার। জেনেই বসাও, আমি তো বুঝাই বলি, একটু সহজ করে বলি। তুমি জেনেই বসাও, প্রধান অতিথিরা তুমি পরে আসো আর আগে আসো, ও চেয়ারটা তো ওই বসবে নাকি? জি স্যার। জি স্যার। নাকি আগে আইসে বলে বিশেষ অতিথিরে প্রধান অতিথির জায়গা বসাই দিবা, তাই বলো। স্যার এবার বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এন্ড এর চিত্রটা আগে আঁকি। এ বি, এ গুণন বি, এইটুক এন্ড এর হয়েছে কিনা আগে বলো। তাহলে এন্ড আমরা পরে লিখি আর আগে লিখি, মূল হিসাবে গুরুত্ব অনুসারে আগে লিখে ফেলি। আচ্ছা, এরপরে নট আসবে সহায়ক হিসেবে। তাহলে জাস্ট খালি আমরা নট সাইন দিলাম, নট দিয়ে দিলাম। বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার স্যার। ক্লিয়ার স্যার। ওকে, ঠিক তেমনি আমরা এখন এ লিখলাম, বি লিখলাম, এ গুণন বি লিখলাম, এ নট, এ গুণন বি নট দিলাম। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে বলো। তাহলে তুমি দেখো 0 0 0 1 1 0 1 1, তাহলে কি হবে বলো তো? এটা ছিল 0 0 0 আর 1 জিরো 0, রাইট জিরো কিনা জিরো বলো? ওয়ান অন অন অন। এটা কি হবে? তাহলে উল্টা হবে, তাহলে 1 1 1 0। 1 0 কারণ বুঝতে কষ্ট হওয়ার কথা না, এই মানটুকু বেরোয় এটা উল্টাই করে দেবো। তাহলে 0 এর বদলে 1, 0 এর বদলে 1, 0 এর বদলে 1, 1 এর বদলে 0। বলো ক্লিয়ার কিনা, একজন বলো। জি স্যার জি ক্লিয়ার। স্যার। ক্লিয়ার। ওকে, এখন তোমাদের পরীক্ষাতে যে প্রশ্নটা হবে সেখানে তোমরা তো আটকে যাবা। কি আটকে যাবা দেখো, আর একটু এখানে পরে প্রশ্ন করা হবে, দেখো, এক বা একাধিক ইনপুট যদি, ভালো করে শোনো, এই ফাঁকা ঘর এটা বলতে পারে, বা ফাই বলতে পারে, বা শূন্য বলতে পারে, বা শূন্য লিখে দিতে পারে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে জিরোর বদলে পরীক্ষার হলে এই এই চিহ্ন থাকতে পারে, এই চিহ্ন থাকতে পারে, এই কথা থাকতে পারে, এরকম থাকতে পারে। এটা ক্লিয়ার কিনা? জি স্যার। হয়, তাহলে আউটপুট সর্বদা 1 হবে। কিন্তু কিন্তু সবগুলো ইনপুট যদি 1 হয়, তাহলে আউটপুট 0 হবে। এই পর্যন্ত আসো, লেখা শেষ করো, প্রশ্ন করো পরে। আগে লেখা শেষ করবা, প্রশ্ন করবা পরে। আমাদের কি লেখা শেষ? স্যার। জি। স্যার শেষ। এখন তোমরা একটা কথা শুনবা খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে তাকাও। কেউ কোনো কথা বলবা না, খালি শুনে যাবা। যদি প্রশ্নের, এই কথাটা কিন্তু টেকনিক, মনটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। প্রশ্নের শুরুতে ইনপুট ইনপুট 1 দিয়ে শুরু করে, আর যদি ইনপুট 0 দিয়ে শুরু করে, শুরুতে 0 থাকে, তাহলে একটু কথা শুনে নিবা। এইটার উত্তর হবে হয় অর, নাই নর। আর এইটা হলে হয় এন্ড, নয় আপনি কি ম্যান। সবাই মিউট দেন, অনেক শব্দ হচ্ছে। এই সময়টা একটু সবার বন্ধ রাখা উচিত ছিল, সবার। খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি, সবাই মিউট করে দাও। 1 মিনিট সবাই মিউট করে দাও। এই কথাটা আজীবন তোমার জন্য একটা আলোকময় পরিস্থিতি তৈরি করে দেবে পরীক্ষার হলে। তাকাও, প্রশ্ন পড়ে যদি এরকম পাও যে 1 বা একাধিক 1 হলে, তাহলে বাকিটুক না পড়ে উত্তর বুঝবা দুটোর একটা হবে। আর যদি শুরুতেই দেখো যে 1 বা একাধিক 0 হলে, তাহলে দুটোর একটা উত্তর হবে। কি বুঝালাম বলো? ফার্স্ট মেসেজ। 2 নম্বর হলো, যদি বলে 1 বা একাধিক 1 এর কারণে যা বলে নিয়ম অনুযায়ী 1 হয়, বুঝতেছো কিনা? 1 এর বদলে 1 হয়, হ্যাঁ, মানে একই রকম হয়, মেসেজটা হলো একই হয়, একই শর্ত হয়, শর্তের কথা একই হয়। আর উল্টা হলে এইটা হবে, মিলাই দেখো মিলে যাবে।
ঠিক তেমনি শুরুতে যদি 1 হয় তাহলে যদি একই হয় তাহলে হবে অ্যান্ড, আর যদি ভিন্ন হয় তাহলে হবে ন্যান্ড। প্রমাণ দিয়ে আসো। যদি এরকম হয় যে এক বা একাধিক ওয়ান হলে আউটপুট 1 হবে তাহলে হবে অর, এক বা একাধিক 1 হলে আউটপুট হবে 0, বিপরীত কথা উল্টা কথা তাহলে হবে নট। যেমন যদি বলে যে এক বা একাধিক ইনপুট 0 হলে আউটপুট হবে 0 তাহলে একই কথা, তাহলে হবে অ্যান্ড। এক বা একাধিক 0-র কারণে যদি 1 হয় উল্টা কথা তাহলে হবে ন্যান্ড। বিষয়টা ক্লিয়ার, ক্লোজ কিনা? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বললাম। ঠিক আছে, বুঝছি স্যার। মিলাই দেখো, মিলে যাবে সব প্রশ্ন। স্যার লিখবো। এখন আমরা লিখবো হচ্ছে, ভালো করে শোনো, এক্স অর, এই কথাটা যে কথা ভালো করে বুঝো, ই এক্স অর এই কথাটা শের কথা। যদি বলে এক্সক্লুসিভ অর, একই কথা। ক্লিয়ার? এখন আমরা তো সবাই জানি অর মানে হলো যোগ, আর জান্নাত আপা, এই আপনার স্পিকার চিহ্নটার থেকে মানে অনেক হলো, নয়েজ হচ্ছে, আপনি একটু মিউট চান প্লিজ। এই চিহ্নটার মানে হলো এক্সক্লুসিভ যোগ। আমার কথা মনোযোগ দিও কিন্তু। ও আর মানে কিন্তু অর মানে এতদিন লিখেছিলাম আমরা যোগ, কিন্তু এইভাবে লিখেছিলাম, এইভাবে মনে আছে। কিন্তু এক্সক্লুসিভ যোগ মানে এইরকম যোগ, এটা মনে থাকবে কিনা আগে থাকে? জি স্যার। থাকবে। ওকে, আর একটা বিষয় আছে, আমরা যখন অর গেট এঁকেছিলাম মনে আছে কিনা তোমার জানেন, একদম শুরু থেকে কয়েকবার আঁকলাম, এরকম এঁকেছিলাম, রাইট কিনা বলো? জি অরের ক্ষেত্রে আঁকলাম, নরের ক্ষেত্রে আঁকলাম, কিন্তু এক্সক্লুসিভ অর মানে এই জায়গায় ডাবল চিহ্ন হবে, এই কথাটা মনে রাখবে, সহজ কথা। তাহলে আমরা খুব সহজে এটা এঁকে ফেলতে পারি, দেখো এ বি, এ এক্সক্লুসিভ বি। এখন তুমি যদি বলো স্যার আমি ডান পাশে তাকায় কি করে বুঝে ফেলবো যে এটা এক্স অর, তাহলে আসো আমরা প্রমাণ দিই। এই সাইন যোগের কারণে হলো অর, এই ঘিরে দেওয়ার কারণে হলো এক্স, উত্তর হয়ে গেল। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। স্যার ক্লিয়ার আরো স্যার। একটু বলেন, হ্যাঁ, আর একটু আবার বলেন। একটু এই প্লাস মানে অর, ঘিরে দেওয়া হলো এক্সক্লুসিভ। জি স্যার। আমরা আগে আরো মজার বিষয় দেখি। এখানে একটা শর্ত আছে, এক্সক্লুসিভ অরের হলো শর্ত হলো, শর্তটা শোনো, শর্তটা না জানলে কিন্তু বলতে ভুলে যাবো। শর্ত হলো, দেখো, ইনপুট জান্নাতুল ফেরদৌস, আপনি বিজোড়, আপনার এটা মিউট করেন, অনেক আওয়াজ আসতেছে। ইনপুট বিজোড় 1 হলে আউটপুট অন। আউটপুট 1 হবে, অন্য ক্ষেত্রে 0 হবে। কথা শেষ। এই একটা শর্ত তোমাকে সকল উত্তর সহজে এনে দেবে। একটু বোঝায় বলে যাবে, যে কোনো উত্তর তুমি চাওয়া মাত্র হয়ে যাবে। এটা আমি এ দিলাম, বি দিলাম, এ এক্সক্লুসিভ বি দিলাম। ওকে, আমরা সবাই জানি 0 0 0 1 1 0 1 1, আমরা জানি, তোমরা সবাই অলরেডি একাধিকবার এটা লিখেছো। তাহলে আমরা একটু তাকায় দেখবো, তাহলে বিজোড় 1 মানে সেই জায়গায় 1 হবে, বাকি ক্ষেত্রে 0 হবে। দেখো ক্লিয়ার কি? শর্ত হলো, এক্স অর গেটের ক্ষেত্রে বিজোড় 1 মানে 1, শর্ত হলো বিজোড় 1 মানে 1। দেখুন তুমি পরীক্ষার হলে মনে রাখবা কেন, আমি কিভাবে মনে রেখেছো দেখো। এটা হলো একটা সংখ্যা, এটা হলো দুটো সংখ্যা, এটা হলো তিনটে সংখ্যা, তাহলে তো এখানে 3টি অক্ষর আছে। এখন বলো তো 3টি অক্ষর জোড় না বিজোড়? বিজোড়। বিজোড়। 3টি অক্ষর বিজোড়, তাহলে আমার সবচেয়ে পরীক্ষার্থীর মনে রাখতে সুবিধা হবে, যেহেতু এক্স অর গেট 3টাই বিজোড়, তাহলে আমি বলেছি বিজোড়ে বিজোড়ে মিলে গেলে, কথা মিলে গেলে এক্স অর গেটই হবে। তাহলে দেখো বিজোড় 1 মানে 1, তাহলে মিলে গেছে। তাহলে একই থাকলে হলো এক্স অর গেট, আর উল্টা কথা হলো এক্স নর গেট। ওই যে আগে যে দুইটা শিখাইছি, মজার কথা দেখো, আবারও বলি, 1 দিয়ে শুরু হলে অর অথবা নর, যদি একই হয় তাহলে অর, উল্টা হলে নর। যদি 0 দিয়ে শুরু হয় তাহলে অ্যান্ড অথবা ন্যান্ড, একই হলে অ্যান্ড, ভিন্ন হলে ন্যান্ড। ঠিক তেমনি বিজোড় বিজোড় হলে, বিজোড়ে 1 হলে 1, তাহলে হলো এক্স অর, আর যদি উল্টা হয় তাহলে এক্স নর।
দেখো ক্লিয়ার কিনা? আমরা কি যাবো সামনে আগাবো? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে এখানে আমরা খুব সহজে লিখে ফেলতে পারি। দেখো এক্স নর গেট, এটার মানে কি? এক্সক্লুসিভ প্লাস নট প্লাস অর, রাইট কিনা বলো? রাইট কিনা বলো? জি স্যার। এইটাই তো। জি। আচ্ছা, তাহলে তুমি নর্মাল চিন্তা করো, যে নর্মাল চিন্তা করলে নর্মাল তো, নর্মাল অর মানে তো আমরা সবাই জানি যে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, তাহলে যেহেতু বিশেষ তাহলে বিশেষ চিহ্ন দিলাম, যেহেতু নট নট তাহলে নট নট সাইন দিলাম, এখানে নট সাইন দিলাম, সিম্পল কথা। দেখো কত সহজে ব্যাখ্যা দেওয়া যায়। প্লাসের কারণে অর, মাথার উপর দাগের কারণে নট, ঘিরে দেওয়ার কারণে এক্স। এমন আছো কেউ বোঝো নাই? এ বি, এ এক্সক্লুসিভ বি নট, তাহলে 0 0 0 1 1 0 1 1, ক্লিয়ার হও। তাহলে এটা কি হবে? এক্স এক্স অর কি হবে? উল্টা হবে না? উল্টো এই হবে। এটা কি, যেহেতু যেহেতু নট সাইন আছে, এর আগে নট সাইন আছে, তাহলে এক্স অর উল্টা হবে, যেহেতু এক্স নর তাহলে উল্টা হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? যেগুলো সিঙ্গেল ওয়ান আছে সেইগুলো 0 হবে, অন্য ক্ষেত্রে 0 1 হবে। হবে, সেটা ক্লিয়ার। তাহলে এক্ষেত্রে মনে হতে হবে বিজোড় 1 মানে হলো 0, অন্য সকল ক্ষেত্রে 1। যারা আগেরটা বুঝছে এটা বোঝা কিন্তু একদম ইজি। স্যার শেষেরটা 1 হয়েছে কেন? তুমি আগেরটা ফলো করো না কেন? স্যার আগে কি আগে ছিল? 0 কেন হয়েছে ওটা? আগে ছিল বিজোড় 1 মানে 1, অন্য সকল ক্ষেত্রে ছিল 0। আর এখানে বলছে বিজোড় 1 মানে 0, অন্য যত ক্ষেত্রে হোক, ক্ষেত্র দেখার দরকার নেই, সব ক্ষেত্রে হবে 1। তাহলে 1। এখানে একটা 1, তাহলে বিজোড় 1 এই জন্য 0, এখানে একটা 1 এই জন্য 0, বাকিগুলো তো দেখারই দরকার নেই 1 হোক। ক্লিয়ার না? ক্লিয়ার। ক্লিয়ার স্যার। আচ্ছা, হুম, বাকি তো তোমার দেখারই দরকার নেই সেটা 1 না কি, বিজোড় না থাকলেই হবে 1। আমরা এখন লিখবো হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম প্রথমে লিখবো হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এই বিষয়গুলো অনেক কঠিন ছিল কিনা একজন একটু বলো তো। এই যে আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট, এগুলো খুব কঠিন মনে হতো কিনা বলো? আসলে কি কঠিন বিষয়গুলো? কঠিন মনে হতো, আমার ইন্টারেস্ট ছিল, অনেক কঠিন লাগতো হ্যাঁ, আমার কাছে। বাট এটা কিন্তু কঠিন জিনিস না, তোমরা যদি বুঝে বুঝে পড়ো খুবই সহজ মনে হয়। এটা বাংলা করলে কি হবে? বাংলা হলো একের একের পরিপূরক। পরিপূরক। একের পরিপূরক কিভাবে করা লাগে একটু দেখে নাও। ধরো আমরা লিখলাম 0 1 0 1 0 1 1 0 1 1, এরকম দিন, বললো এটা ওয়ান্স এর কমপ্লিমেন্ট করো। একদম 0 সহজ 0 কথা। 1। একটু আগে আমরা নট সাইন দেখেছিলাম, মনে আছে? নট 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 করে আসলাম, নট মনে আছে কিনা আগে তাই বলো। এইটা ওয়ান্স কমপ্লিমেন্ট মূলত নট গেট। ভালো করে শোনো, অ্যাজ লাইক অ্যাজ নট গেট। নট গেটে কি পড়েছিলাম বলো? নট একের গেটে জায়গায় পড়েছিলাম 0, 0 ইনপুট যা জায়গায় 1। থাকে আউটপুট। ইয়েস, হয় যাক, উল্টো হবে স্যার। তাহলে তাহলে আমার মনে হয় যারা নট গেট পড়ে ফেলেছো তারা কোনোদিনও পরিপূরক নিয়ে কথা বলার দরকার পড়ে না। তাহলে এটা হবে 0 0 1 0 0 1 0 1 0 1, ক্লিয়ার? কথা বলো। স্যার এখানে আমি সময় নষ্ট করবোই না একদম টোটালি। আমার 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 ম্যাথ শেখানো হবে অনেক স্ট্যান্ডার্ড পদ্ধতি, মানে এটা দেখলে তোমার যে কোনো অঙ্ক দেখা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিতে পারো। আমারটা একটু অন্য ধাপের হবে। যেমন আমি আরেকটা কথা বলি, তোমরা যতগুলো বাংলাদেশে যতগুলো বই আছে, যত পদ্ধতি আছে, সেখানে অঙ্ক কিরকম শেখানো দেখো। তোমাদের শেখানো হলো দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, তারপরে আবার অক্টাল, তারপরে আবার হেক্সাডেসিমাল, এরকম করা কিনা বলো? এরকম কিনা সত্যি করে বলো? জি স্যার। এরকম করে। কিন্তু তুমি কি জানো যে আমি একটা অঙ্ক দিয়ে সবগুলোতে কনভার্ট করা শিখাই দিতে পারি?
মানে একটা দিয়ে আমরা সবগুলোতে কনভার্ট করা শিখাই দিতে পারি, দেখো কিভাবে। তাহলে আমরা যদি এখানে আসতো, একটু এখানে খেয়াল করো, যদি সাপোজ ধরা হয়েছে, এগুলো কোনো সিরিয়ালই না। এগুলো কোনো সিরিয়াল না, জাস্ট একটু অঙ্ক একটা বসালাম পরীক্ষার হল মনে করি। আচ্ছা, তাহলে 2 এর পরিপূরক যদি আসে, ধরো কথা, তাহলে জাস্ট মনে এক যোগ রাখবা, করতে আগে হবে। শুনে নেবা, স্যার আগে 2 এর বলবা উপরে কি একটা একের, কমা, 1 এর উপরে কি কমা ছিল? না এটাকে অ্যাপোস্ট্রোফিয়াস বলা হয়, পাখি মানে জাতি। এইটা মানেই এর কথা বোঝায় আর কি। হ্যাঁ, জি স্যার। এই জায়গা টু অ্যাপোস্ট্রোফিয়াস কমপ্লিমেন্ট মানে টু, এই টু দুইয়ের আর পরিপূরক। অ্যাপোস্ট্রোফিয়াস এর কমপ্লিট মানে পরিপূরক। আচ্ছা, পরিপূরক। তাহলে একের পাউডি। একটু তাকাও, আগে কথা শোনো, একের পরিপূরকের মান বের করে তার সাথে এক যোগ বিলে পানি না ওর মধ্যে করতে কি ঘুরতে যাই। হবে। মনে থাকবে কথাটা? মনে থাকবে জি কিনা স্যার, আগে বলো। থাকবে। বিলে অনেক পানি। আচ্ছা, আরেকটা কথা শোনো, তোমরা যারা আছো এখানে, তোমরা যে বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, বাইনারি গুণ, বাইনারি ভাগ, দশমিক যোগ, দশমিক বিয়োগ, দশমিক গুণ, দশমিক ভাগ, এই অঙ্কগুলো যদি করতে যাও, এটার জন্য একটা ক্লাস দরকার। আমার সাথে কি তুমি একমত? মানে আমি কোনটা বলতেছি, জি স্যার, যদি জি কেউ স্যার। বাইনারি স্যার। বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ শেখে, আবার এটা দশমিক দিয়ে শেখে, আবার বড় থেকে ছোট শেখে, ছোট থেকে বড় শেখে, এটা একটা ক্লাস দরকার। কিন্তু এটা তোমার 5 মিনিটে শিখাই দিচ্ছি, দেখো টাকা আগে ঠান্ডা মাথায়। আমার কি বলছি, পৃথিবীতে আছেই দুইটা কমপ্লিমেন্ট, হয় ওয়ান নাই টু, এর অতিরিক্ত শোনা যাবে না। তাহলে এক বের করা শিখালাম নট গেটের আলোকে, জাস্ট উল্টা করে দিতে হবে। পরিপূরক শব্দের মানে হলো উল্টা, নট গেট মানে হলো উল্টা। আচ্ছা, ভালো করে। আর কি বললাম, যখন টু কমপ্লিমেন্টস আসবে, যে উত্তরটা পাবো তার সাথে এক যোগ করে দেবো। ওকে, তাহলে 1 0 1 0 1 0 1 0 1। ওকে, তাহলে এটা উত্তর হয়ে গেল টু কমপ্লিমেন্ট। ক্লিয়ার কিনা আমাকে বলো। তুমি যদি চাও যে স্যার জটিল যোগ, জটিল বিয়োগ, জটিল গুণ, জটিল ভাগ, এগুলো আমি 1 মিনিটে শিখাতে পারি। দেখো আগে শেষ করি, এটা বলো ঠিক ক্লিয়ার কিনা আগে বলো। ক্লিয়ার স্যার। স্যার আগে আরেকবার প্রশ্ন একটু বুঝে যান। এর সাথে যোগ স্যার করবো। আরেকবার একটু স্যার বুঝে যান। নিচের ওয়ান ইয়েটা 0 আর 1 আজকে শিখালাম, বলো তো ভাই। 0 আর 1 1 হয়, তারপরে তো নর্মাল হিসাব। স্যার এইটা তো তাহলে 2-এর এই পরিপূরক হয়ে গেল না, যোগ করার পরে তুই এর যেটা আমি আসছে। তো তাই লিখছি, উপরে উপরে দেখো ভাই, কি লিখছি একটু, এই জায়গাটা দেখো কি লিখছি, এই জায়গা দেখো কি লিখছি। যেহেতু এক যোগ করছি, দেখো টু কমপ্লিমেন্টস এর ক্ষেত্রে একের পরিপূরকের মান বের করে তার সাথে এক যোগ করতে হতো। আর যদি ওয়ান্স কমপ্লিমেন্ট চাইতো, তাহলে তার এই পর্যন্ত আসতেই হতো না। এই যে হয়ে গেছে ওয়ান্স কমপ্লিমেন্ট। ক্লিয়ার কিনা? স্যার এই যোগটা শুধু মানের সাথে হবে, উপরে না তো, না স্যার? না, শুধু শুধু রেজাল্টের পরে, শুধু মানের জি সাথে, স্যার। রেজাল্ট তৈরি হওয়ার পরে। আমি কি বোঝাতে পারলাম? যদি বলতে জি তাহলে সামনে স্যার। আগাবো। এখন দেখো আমরা থ্যাংক ইউ স্যার। নর্মালি এটা চিন্তা করি, দেখো ভাই যদি 1 1 1 1 1 এরকম যায়, তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের জন্য কঠিন হবে কিনা বল? এরকম যদি জটিল হবে না। এর সাথে এটা, এর সাথে এটা, নর্মাল যারা নিয়ম শেখায় তাদের সাথে যদি আমরা এটা ধরে ধরে করতে যাই, তাহলে সারাদিন লাগবে একটা অঙ্ক। তা আমি তোমাদের একটা মেসেজ ক্লিয়ার করে দিই, যে কোনো অঙ্ক পরে শেখানোর একটা মেসেজ দিয়ে আসো। প্রথমে আমরা যেটা করব, এখন কিন্তু 2 মিনিট আর কথা বলা যাবে না কেউ। যদি কথা বলো আমার জন্য খুবই কষ্ট হয়ে যাবে। বাইনারি মানে লিখলাম 2, অক্টাল সমান সমান 8, ডেসিমেল বা দশমিক সমান হলো 10। তাহলে হেক্সা ডেসিমেল, হেক্সা শব্দের মানে 6, দশমিক মানে 10, 10 + 6 তাহলে কি হবে? 16 হবে। তাহলে 16। তাহলে আবারও বলছি, আমরা মনে রাখবো বাইনারি 2, অক্টাল 8, ডেসিমেল 10, হেক্সা ডেসিমেল 16। এখন একটা মেসেজ হলো, ভালো করে শুনবা। যত এখানে লিখেছি তার থেকে এক কমে এসে আমাদেরকে মান বের করে ছেড়ে দিতে হবে। যেমন তাহলে আমরা যদি 2 বানাতে চাই, তাহলে 0 আর 1 দেখো এক কমে শেষ হয়ে গেছে। এখানে 1 2 3 4 5 6 দেখো 7 এ এসে শেষ হয়ে গেছে। খেয়াল করে দেখো, খেয়াল করছো? এখানে যেমন 10 আছে, 10 আছে, তাহলে কি হবে জানো? 0 1 2 0 to 9 3 পর্যন্ত 4 5 6 7 8 9 ছিল 10, একে কম এসে থেমে গেছে। তার মানে বুঝতে হবে পরীক্ষার দিন যদি বলে নিচের কোনটি অক্টাল নাম্বার, খেয়াল করতে হবে 7-এর বেশি কিন্তু হওয়া যাবে না।
7 পর্যন্ত হলো অক্টাল নাম্বার। যদি বলে বাইনারি তাহলে 1 পর্যন্ত। এইটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষাতে আসছে, এটা কিন্তু বিসিএস এ আসছে। নিচের কোনটি অক্টাল নাম্বার 2 বার আসছে। অক্টাল নাম্বার বের করার নিয়ম আসছে, সবচেয়ে বেশি বার অক্টাল আসছে। আচ্ছা, দশমিক মানে কি? 9 পর্যন্ত দেখো, গুণে দেখো 9 হবে, যেহেতু শূন্যতে এসেছে। এখানে বিষয়টা হলো, ভালো করে শোনো, তাহলে 0 থেকে 9 এই যে লিখলাম, তাহলে এখানে পেলাম 10টা। আর হলো এ, বি, সি, এফ পর্যন্ত। ডি, ই, এফ। এখন সিডি তোমাদের যদি খালি এ বি সি ডি ই এফ লিখে রাখো তাহলে কিন্তু হবে না। কেন হবে না একটু বুঝাই। তাহলে তুমি 0 থেকে 9 পর্যন্ত লিখছো, তাহলে মানে এ মানে কিন্তু 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। বিষয়টা কি বোঝাতে পারলাম? আলটিমেটলি দেখো এখানে ছিল কিন্তু 16, 15তে এসে থেমে গেছে। তাহলে আমি আবার একটা মেসেজ দিই, 2 একে থেমে গেছে, 8 7-এ থেমে গেছে, 10 9-এ থেমে গেছে, 16 15-তে থেমে গেছে। এখন আমি যখন অঙ্ক করাবো তোমাকে ঝটপট রাউন্ড শেখার জন্য এই কয়টা মনে রাখতে হবে। ক্লিয়ার কিনা বল? জি স্যার। ক্লিয়ার স্যার। ক্লিয়ার। স্যার 2 নম্বর হলো আমরা অক্টাল। অক্টাল 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 OCTAL অক্টাল। আচ্ছা, এখন আসো আমরা একটা মেসেজ দিয়ে আগে আমরা লিখলাম 23। সবাই একটু লেখো 23। আগে আমরা দশমিকে যাব না, আমরা একটু ঠান্ডা মাথাকে শুনবো। কেউ কখনো দশমিক নিয়ে একটা প্রশ্ন করবা না। আমরা আগে নর্মাল অঙ্ক দিয়ে, এক অঙ্ক দিয়ে সবগুলো করা, অর্থাৎ 12 ফর্মুলা আছে। 12 ফর্মুলা কোথাও দেখো, বাইনারি থেকে যেমন সবগুলো যাব, অক্টাল থেকে সবগুলো যাব, হেক্সাডেসিমেল থেকে সবগুলো যাব, দশমিক থেকে সবগুলো যাব, আবার সেইগুলো থেকে ফিরে আসবে। এরকম যে 12 রকমের অঙ্ক আছে। আগে 12 রকমের অঙ্ক শেখার পরে জাস্ট আমি একটা সূত্র শিখিয়ে দেবো কিভাবে দশমিকটা বের করা লাগবে। তখন তোমার লাগবে হলো 1 মিনিট, আর এখন প্রশ্ন করলে যাবে আধা ঘন্টা। আমি কি বোঝাতে পারলাম কথাটা? ধরো এরপরে আছে 1 2 5, তুমি এইটা প্রশ্ন করতে পারো এখন যে স্যার আমার এটা বলে ভাই, এইটুকু আগে শিখা, এইটুকু তো আমার 30 সেকেন্ড লাগবে বা 1 মিনিট লাগবে। তাহলে আমরা নিয়মের মধ্যে আগে থাকি, পরে আমরা দশমিক দেখাবো। আমরা একটু খেয়াল করো, এখানে আছে কত? দশমিক। কি আছে বলো? 10 মানে দশমিকে আছে। তাহলে আমি যদি এখানে বাইনারি করা শিখাই, এটা থেকে অক্টাল করা শিখাই, এটা থেকে হেক্সাডেসিমেল করা শিখাই, তাহলে তুমি অঙ্ক ভালো বুঝবা। আমরা কি করি জানো? একটা ভিন্ন ভিন্ন অঙ্ক দিয়ে ভিন্ন ভিন্ন অঙ্ক শিখাই। যেমন এটা বোঝায় বলে, ধরো এটা দিয়ে আমরা একটা নিয়ম শিখলাম, শুধু দশমিক টু বাইনারি। বাইনারি অন্য একটা অঙ্ক দিয়ে অক্টাল শিখায়, অন্য একটা অঙ্ক দিয়ে হেক্সাডেসিমেল শিখায়। দেখো বইয়ের মধ্যে এটা আছে। তাহলে কিন্তু তুমি কিন্তু সব অঙ্ক শিখলে না। আমার কথা কি বুঝতেছো কিনা আমি জানি না, সত্যি। মানে যখন তোমরা ভিন্ন ভিন্ন অঙ্ক দিয়ে ভিন্ন ভিন্ন অঙ্ক শিখতেছো, তখন কিন্তু তুমি সব নিয়ম একবার শিখতেছো। যখন একটা নিয়ম দিয়ে সব শিখে যাবা, আবার এইগুলো থেকে এইগুলো ফেরত আসা শিখবা, তাহলে কিন্তু তোমার এখানে কিন্তু 6 রকম নিয়ম শিখা হয়ে যাচ্ছে। এই হলো 3 আর এই হলো 3। বুঝতেছো কথাটা? জি স্যার বুঝতে ওকে। এখন এখন আমার যখন আমি এখন যে কথাগুলো বলতেছি এগুলো হলো সিলগালা করে রাখবা আজীবনের জন্য। যখন এখানে 10 থাকবে, 10, তখন শুধু এইটাকে আমরা 23 বলবো, মানে 23 বলবো। কিন্তু যখন অন্য কোনো সংখ্যা থাকবে, তখন এইটাকে আমরা কখনো 23 বলবো না। এই মেসেজটা মাথার উপর বা সাইড নোট লিখে রাখবো, যে কোনো সংখ্যা দিয়ে পরীক্ষার দিন প্রশ্ন করলে যদি সেটা ব্র্যাকেট দিয়ে দশমিক লেখা থাকে, মানে 10 লেখা থাকে, তখনই সেটাকে নর্মাল সংখ্যা বিবেচনা করতে হবে। অন্য সকল ক্ষেত্রে মানে 8 বা 16 লেখা থাকে, সেটাকে কখনোই সংখ্যা বিবেচনা করা যাবে না। প্রত্যেকটাকে আলাদা ডিজিট মনে করতে হবে। এই কথাটা কি মনে থাকবে? তাই বললাম। জি স্যার। যেমন আমি এখানে 10 আছে বলে 23 বলতেছি, এখানে যদি আমি পরীক্ষার হলে 8 থাকতো, তাহলে আমি এখানে বলতাম 2 3 বলতাম। আমি যদি পরীক্ষার দিন এটাকে 16 থাকতো, তাহলে আমি বলতাম 2 3। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা নর্মাল প্রসেসে চলে যাচ্ছি। তাহলে আছে কত? 23। আমি আলাদা করে 23 কথাটাকে কেটে দিলাম। ওকে। এখন আমরা যে কাজটা করবো একটু দেখে নাও সবাই। আমরা শুরু করব 1 দিয়ে এবং ডান পাশ থেকে শুরু করব। শুরু করব 1 দিয়ে, ডান পাশ থেকে শুরু করব। আমার সাথে তোমরা আস্তে আস্তে আগাইতে থাকো। বলো 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল কত? 4, 4 এর ডাবল কত? 8, 8 এর ডাবল কত? 16, 16। আচ্ছা, 16 এর ডাবল কত? 32। আমাদের পরীক্ষাতে যে মানটা দিয়েছে সেইটাকে ওভারটেক করে যাওয়া যাবে না। না। তাহলে আমরা এই কথা বলতে পারি। এটা কিন্তু আবারও বলতেছি, এটা কিন্তু নট এ
দশমিকের অঙ্কের ক্ষেত্রে যত অঙ্ক আছে 12 রকম অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম, একটা নিয়ম দিয়ে সব বের করা যাবে। ক্লিয়ার? কথা জি বলো, স্যার। ক্লিয়ার কিনা? তুমি এখন হেক্সাডেসিমেল জি থেকে স্যার অক্টাল বের ক্লিয়ার। করতে বলো, মানে হেক্সাডেসিমেল থেকে অক্টাল বলুক, অক্টাল থেকে দশমিক বলুক, দশমিক থেকে হেক্সাডেসিমেল বলুক, অক্টাল থেকে বাইনারি বলুক, মানে যা বলুক এই একটা নিয়ম দিয়ে সব অঙ্ক করো। ওকে, ভালো কথা। এখন কোনটা যোগ করলে 23 হবে সেটাকে তুমি একটু মার্ক করে দিতে হচ্ছে। আচ্ছা, আমরা মার্ক করি, একটু লাল কালি নিয়ে দাঁড়াও। 16 আর 4 কত? 20 আর 2 22 আর 1 23। এটা করা যায়? জি স্যার। যেটা যেটা আমাদের মার্ক করেছি, ভালো করে শুনবা, যেটা যেটা মার্ক করেছি সেটার নিচে 1 দেব। তাহলে 1 1 1 1, যেটা লাগে না সেটা শূন্য। এটা উত্তর হলো কিনা বল? কয় সেকেন্ড লাগছে? 3 সেকেন্ড লাগছে, 5 সেকেন্ড লাগছে, বা 10 সেকেন্ড লাগবে। তাহলে আমাদের একটা উত্তর হয়ে গেল। আসো, তাহলে আমাদের উত্তর হলো 1 0 1 1 1 বাইনারি। একটা উত্তর পেয়ে গেল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন তোমাকে কি বলছে একটু দেখো। আমাকে বলছে এই 23 কে অক্টাল করতে বলছে। এখন তুমি চিন্তা করবা, আজীবন মনে রাখবা যে অক্টাল বলুক আর হেক্সাডেসিমেল বলুক, প্রত্যেকটার ক্ষেত্রে আগে আমরা বাইনারিতে করে নিয়ে তারপর আমরা ওই জায়গা যাব। এখন অক্টাল মানে কত? অক্টাল মানে হলো, এটা জানো কিনা আগে জানে, 2 টু দি পাওয়ার 3, এটা জানো কিনা? 8 জি মানে স্যার। যে 2 টু দি পাওয়ার 3, এটা জানো কিনা? জি জানো। স্যার। জি তার মানে এখানে সূত্র কি বোঝাচ্ছে জানো? এই 2 মানে বুঝিয়েছে বাইনারি, 2 মানে বুঝিয়েছে বাইনারি, আর 3 মানে বুঝিয়েছে 3 ডিজিট। এই বাইনারি 3 ডিজিট নিতে বলছে, এটা জানো আশা করি। তাই না? আমরা এই তিনটারে একটা গ্রুপ বানালাম, এখানে একটা গ্রুপ বানাবো, যেহেতু এখানে অতিরিক্ত একটা কম পড়েছে 3 দিয়ে দিলাম। এইটুকু ক্লিয়ার কিনা? কে কে ক্লিয়ার এই পর্যন্ত বল? স্যার এটা একটু ক্লিয়ার আবার স্যার। স্যার বুঝি। পরের শূন্যটা কেন দিলাম এটাই বুঝলাম না। সিম্পল কথা ছিল ভাই, তোমাদের বইয়ের নিয়মে কিন্তু আমি এখন নাই। তোমরা এতদিন যা শিখছো কিছু সময়ের জন্য ডিলিট করে দাও, ইরিজ করে দাও মাথা থেকে। তুমি এখন শূন্য লেভেল থেকে আসো। আমি বলেছি তোমাকে অক্টাল বের করতে, তা তুমি বাইনারি পর্যন্ত তো বের করা শিখেই গেছো, এটুকু তো শিখছো। ইয়েস এন্ড নো শিখছো। তাহলে 8 মানে কত? 2 টু দি পাওয়ার 3 না? জি স্যার। 2 মানে তো বাইনারি, 3 মানে 3টে বাইনারি নিতে বলছে। তো তাই তো নিলাম, এই যে 3টে নিলাম। এখানে 2টে পড়ছিল ভাগে, একটা বাম পাশে শূন্য দিয়ে নিলাম। বাম পাশে শূন্য তো কোনো ভ্যালু নাই। তারা আমাদের দুইটা ঘরে 3টা করে ডিজিট থাকবে। বের হচ্ছে 3 আর একটু তাকাও, 2টা ঘরে না, তুমি ভুল করতেছো। 2 তিনটা মানে দিতে হলো বাইনারি। কথা শোনো আগে। স্যার এখানে কথা যদি আমার বললে এখানে স্ক্রিনটা সরে যায়। এখানে যদি আমার অনেকগুলো থাকতো, তাহলে আমি কি করতাম? এই 3টে নিতাম, এই 3টে নিতাম, এভাবে নিতাম। মানে মূল কথা হচ্ছে 2 মানে হলো বাইনারি ডিজিট, এখান থেকে বাইনারি ডিজিট নিতে হবে। 3 মানে 3টা করে করে নিতে হবে। সিম্পল কথা না? তা 8 রে করলে তো এটাই বেরোবে। বুঝে গেছে। একজন বলো তো বুঝিনি, বলো। বুঝছি স্যার। স্যার বুঝতে পারছে। আচ্ছা, এখন যতগুলো এখানে গ্রুপ পাবা, মানে এই যে 3টা 3টা করে যতগুলো গ্রুপ পাবা, সবগুলো গ্রুপকে আলাদা করে ভাগ করে নিবা। এরকম করে দাগ দিয়ে আলাদা করে দাও পরীক্ষার হলে প্রশ্নের মধ্যে। যদি 3টা পাইতে 3টা করে নিবা, 4টা পাইতে 4টা করে নিবা। আমি বড় বড় অঙ্ক করে দেখাবো, সমস্যা না। এখন এইটারে একটু আগে যে নিয়মটা শিখাইছিলাম না, মনে আছে? তোমাকে স্যার। একটু আগে একটা নিয়ম শিখাইছিলাম, মনে আছে কিনা আমি জানি না। 1 2 4 মনে আছে কিনা আগে তাই বলো। মানে প্রত্যেকটা অঙ্ক যে একই নিয়ম ব্যবহার করতে বলেছি, 1-এর ডাবল, 2-এর ডাবল, 4-এর ডাবল, এই কথাটা সারা জীবন মনে রাখবা। তাহলে এনে আবার আসো এই গ্রুপের ক্ষেত্রে। তাহলে 1 2 4 এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। কারণ তুমি যদি বলো স্যার এখানে 4 পর্যন্ত এসে থেমে গেলাম কেন, কারণ আছেই তো 3 জন, এই জন্য থেমে গেছি। এটা তো আলাদা গ্রুপ, এই জন্য একের থেকে শুরু করছে, অন্যটা তো আলাদা গ্রুপ, আবার একের থেকে শুরু করবো। আচ্ছা, এখন তুমি বলো, এখন একটু মনোযোগ দিবা কিন্তু। যেহেতু ঘিরে দেওয়ার কারণে 1 দিয়েছি, তাহলে 1-এর কারণে আবার কি দেবো? আমরা ঘিরে দেবো, দিলাম। শূন্যর কারণে ঘিরে দেবো না, ছেড়ে দিচ্ছি। এই যে শূন্যর কারণে ছেড়ে দিচ্ছি, 1-এর কারণে ঘিরে দিয়েছি। আচ্ছা, এখন বলো এই গ্রুপের ঘিরে দেওয়া শব্দের মানে কি? এগুলোকে যোগ করতে হবে। কারণ তুমি চুপ। বলো তো এই 3টে যোগ করলে কত হয়? 7। 2 আর 4 6 আর 7 হয়। এখানে তো 2 আছে, যোগ করার তো কিছু নাই। 2। এটা শূন্য না, না শূন্য আছে, এখানে শূন্য আছে। তাহলে শূন্যর সাথে 2 যোগ করলে কত হয়? 2 2 হয়, 2 হয়। তাহলে আমরা বলেছিলাম যে অক্টাল এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা বলবো না যে 23, আমরা বলবো 2 আর 7 27। পেয়েছি। বিষয়টা ক্লিয়ার কিনা?
যদিও আমরা দাগাবো 27, কিন্তু আমরা বলার সময় বলবো 27। কি বলবো বলো তো? 27 পেয়েছি। প্রথম গ্রুপ থেকে পেয়েছি 2, দ্বিতীয় গ্রুপ থেকে পেয়েছি 7। উত্তর হয়ে গেছে। কয় সেকেন্ড লাগছে বলো? 5 সেকেন্ড। 5 সেকেন্ড আর লাগে। নিচের তোমরা আমার অংশটা কথা আবার একটু বুঝি। আচ্ছা, আমি আবার একটু বলি। ধরো, আর কি আর বলবো, দুঃখের কথা। দেখো, এখানে আছে, এইটাকে বানাতে বলছে অক্টাল। তুমি তবে বাইনারিতে করতে জানোই, আগে বাইনারির নর্মাল নিয়মে যাও। 1 2 4 8 16, এইটুকু হলো বাইনারির নিয়ম। বাইনারিতে তো তোমার পরীক্ষার হলে যেতেই হবে, না হলে তো তুমি ওখানে যেতে পারবে না। এইটুক তো ক্লিয়ার। এখন আমি এটা যাইনি, এখন বাইনারি পর্যন্ত তো ক্লিয়ার। কেন আমি জি ভুলে স্যার। গেছি। বাইনারি পর্যন্ত তো আমরা ক্লিয়ার, এইটুক। 8-এর জি এখানে স্যার। শূন্য কেন? আরে বাবা, এখানে কাজে লাগে না, এই জন্য শূন্য। যে কয়টা কাজে লেগেছে ওইগুলো 1 হবে, যে কয়টা কাজে লেগেনি ওই কয়টা পেজ শূন্য হবে। পেজ তাহলে উত্তর বানানোর হবে জন্য 1। 8টা তো দরকার হয় না, এই জন্য ওটা 23 তো। শূন্য আচ্ছা, 8 কি ধরো। আচ্ছা দেখো, 16 আর 4 হলো 20, আর 2 22 আর 23। 22 আমাকে 8 23। কাজে লেগেছে, লাগে নাই বলে তো শূন্য লিখেছে। এখন তুমি যদি এটার মধ্যে 1 দিতে, তাহলে তো এটাও যোগ করে 23 বানাইতে কেন? স্যার যে বোঝে না ও মানে ভিডিওটা আরেকবার দেখলেই বুঝবে স্যার। এই যে ভালো কথা বলছো তুমি। এখন 8-এর কারণে কি বলছি, 8-এ 2 টু দি পাওয়ার 3 লেখা যায়। আমি বললাম 2 টু দি পাওয়ার 3 মানে হলো বাইনারি ডিজিটকে 3টা করে নিতে হবে। বাইনারি ডিজিটকে 3টা করে নিলাম, এ পাশে 3টা করে নিলাম। এখন তো একটা কম পড়ছে, এই জন্য বাম পাশে শূন্য দিলাম। আর দশমিক হলে ডান পাশে শূন্য দিতাম। আচ্ছা দেখো তো ভাই, এই 5 আর 0 5-এর মধ্যে কোনো পার্থক্য আছে? জি না না স্যার। স্যার। কথা বলে না। আচ্ছা, না স্যার। 0 0 5-এর মধ্যে কোনো পার্থক্য আছে? না না স্যার। স্যার। নেই। তাহলে বাম পাশে শূন্য বাড়ালে মানের কোনো পরিবর্তন হয় না, শুধু নিয়মের খাতিরে দিলাম। আচ্ছা ভালো কথা। তাহলে বলেছি যতগুলো গ্রুপ হবে আলাদা করে ফেলবো। তাহলে এই গ্রুপে 3টে, এই গ্রুপে আমি 3টা পেয়েছি। ভালো কথা। তাহলে 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4। এখন তুমি বলো, আমি বলেছি যে 1-এর কারণে ঘিরে দিতে হবে, 1-এর কারণে ঘিরে দিতে হবে, 1-এর কারণে ঘিরে দিতে হবে, 0-র কারণে ছেড়ে দিতে হবে, 1-এর কারণে ঘিরে দিতে হবে। আচ্ছা, যে কয়টাকে আমরা মার্ক করলাম ওইগুলোকে যোগ করতে হবে। মার্ক করা গুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। মার্ক করা গুলোকে যোগ করতে হবে। তাহলে 4 আর 2 6 আর 1 7 হয়েছে। বলো একটু ক্লিয়ার কিনা? যে প্রশ্ন করছিলে বলো ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখানে কাজে লাগে নাই মানে এর মান 0, এটা কাজে লাগে নাই মানে এর মান 0। তাহলে 2 আর 0 যোগ করলে তো 2 হয়। তাহলে এ পাশে বের হলো 2। তাহলে কত বের হয়েছে তুমি নিজে বলো? 27। 27। আর কোনো কথা আছে? প্রশ্ন করো কিন্তু। না স্যার। ওকে। এখন তোমাকে বলছিল, দেখো সেম অঙ্কটা আমি তোমাকে এত ভাঙা লাগতো না, তাও অনলাইনে বলে আরো ভেঙে বলতেছি। এখনো তোমাকে হেক্সাডেসিমেল করতে হবে। হেক্সাডেসিমেল আমরা কিভাবে করবো ওটা ভুলে যাও, আগে তুমি বাইনারি করে ফেলো। তাহলে 1 2 4 8 16, 16 আর 4 20 আর 2 22 আর 1 23, এইটুকু আমরা করে ফেলবো। এটা নিয়ে কারো কোনো কথা থাকবে না। আচ্ছা, 16 মানে যে 2 4 টু দি ডিজিট পাওয়ার করে 4, এটা আমরা জানি কিনা? জি স্যার। জানি 16 স্যার। মানে 2 টু দি পাওয়ার 4 কারা কারা জানি না? একজন বলো তো যে আমি জানি না, এরকম বলো একজন। আচ্ছা জানো, তাহলে 4টা করে করে নিতে হবে। এই 4টা নিলাম, তাহলে এখানে ভাগে পড়ছে একটা, তাহলে 3টে শূন্য দিতে হবে। যেমন আমি তোমাকে বললাম যে এক যে কথা, 1-এর পাশে 3টে শূন্য দিয়ে একই কথা না? সত্যি করে বলি, এই দুটো একই কথা না? জি স্যার স্যার। জি স্যার। আচ্ছা, স্যার গ্রুপ তাহলে করার জন্য আমরা, শূন্য নিতে হবে। ইয়েস, তা নাহলে তো নিয়মের বাইরে চলে গেছো। নিয়মের বাইরে কিন্তু অঙ্কই হবে না। জি স্যার। আচ্ছা, 17 হবে। তাহলে এখন 17। এখন এখন তুমি কি করবা বলো? 1 2 4 8, 1 2 4 8। এখন তোমাকে বলছি যেগুলো 1 থাকবে তাহলে সেগুলো ঘিরে দিতে হবে, আর যেগুলো 0 আছে ছেড়ে দিতে হবে। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? না না স্যার। নাই। আচ্ছা, এই তিনটার যোগ করলে হয় 7, এ পাশে যোগ করলে হয় 1, হয়ে গেছে 17। করে দেখো 17 হবে। যতবার করবা, যে স্যারের কাছে যাই করবা 17 করে দেবে। ক্লিয়ার কিনা বলো তো? ক্লিয়ার বুঝতে স্যার। পারছি স্যার। তাহলে তোমার অঙ্ক সব বোঝা হয়ে গেছে। এখন তুমি যে কোনোটার থেকে যে কোনোটা কনভার্ট করতে বলো, আমি করে দেখো। দেখো, এখন তোমাকে স্যার এই আপনাকে এই এই প্রশ্নগুলো তোমাকে ঘুরাই করাই দেখায়। এই প্রশ্নগুলো ঘুরাই করাই দেখা। দেখো, 1 আর 7 পরীক্ষাতে হেক্সাডেসিমেল আছে। তারপরে আমি আবারও ক্লিয়ার করার জন্য বলতেছি, তোমরা যদি কোনো অঙ্ক করতে যে আটকে যাও,
তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই, তুমি করে কোনো জায়গায় কাটতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা, যে জায়গা বোঝো না আমি করে তোমাকে ভয়েস মেসেজ দিয়ে বুঝিয়ে দেবো। এছাড়া আমি কি করতে পারি তা আবার দেখে নিতে পারো। তাহলে আমরা যদি এটা দশমিকে যাই তাহলে কেমন হবে ভালো করে বুঝো। এটাকে যদি আমি বাইনারি করতাম তাহলে কেমন হবে, আমি কিন্তু উল্টায় চলে গেলাম, হেক্সাডেসিমাল থেকে যাচ্ছি কিন্তু। আমি যদি অক্টালে যাই তাহলে কেমন হবে, সম্পূর্ণ উল্টা চলে গেলাম না? দেখো খেয়াল করে, আমরা এতক্ষণ কিন্তু দশমিকে ছিলাম, এখন কিন্তু আমরা দশমিকে ছিলাম। আমরা হেক্সাডেসিমাল থেকে যদি যাইতে পারি তাহলে অলরেডি আমরা বাইনারি থেকে কনভার্ট করা অলরেডি শিখে গিয়েছি, ওটা এমনিই পারো। দেখো ওটা কথা বলার আগেই পারো। আচ্ছা আমি কিন্তু একটু জটিলে গেলাম। আচ্ছা তোমাকে বলো এখানে কত আছে, কথা বলো। 16 আছে। 16 16 থাকলে এটা কি 17 বলা যাবে? না স্যার 17 না না না, 17 বলা যাবে না, এটাকে 17 বলতে হবে, 17 বলতে। ক্লিয়ার? এখন তুমি বলো 16 মানে কত, 2 টু দি পাওয়ার কত? 4 4। থ্যাংক ইউ। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কয়টা বক্স হবে? 4টা। বক্স হবে। আচ্ছা এই তো বুঝে গেছে। তাহলে এখন পড়াতে কত সহজ তোমাকে এটা বলতে, 1 2 3 4। এখন অনেকে বলতে পারে স্যার এটা 4টে করলেন কেন? তাহলে আমি একটু আগে কি শিখে গিয়ে আসলাম যে 16 মানে 2 টু দি পাওয়ার 4, তাহলে বাইনারি ডিজিট 4টে করে বসাতে হবে, এই জন্য 4টা বক্স নিছি। যদি এখানে অক্টাল থাকতো তাহলে 3টে করে নিতাম। 3টা বক্স। আর একটু আগে বারবার করে নোট করে দিছি যে শুধু 10 থাকলে এটাকে 17 মনে করা যাবে, আর 8 বা 16 থাকলে 17 মনে করা যাবে না, 17 মনে করতে হবে বলছি কিন্তু। এখন তুমি বলো যে আমরা যদি এখানে একটু 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 তাকাবো মনোযোগ দিয়ে, যে আমাদের 1 তাকাবো কিন্তু 1 এর ডাবল কত? 2 2 ডাবল কত? 4 4 এর ডাবল 8। বলো তো ভাই আমি কি কোনো নতুন নিয়ম বলতেছি না, একটা নিয়মই বারবার বলতেছি? সত্যি করে বলো। একটা নিয়মই বারবার। একটা নিয়মই বারবার বলতেছি। দেখ 1 2 4 4 8। এখন তুমি বলো এখানে 7 বানাইতে হবে, তাহলে কোনটা কোনটা কাজে লাগাবো? তাহলে 4 2 1 1। প্রথম হ্যাঁ একটু ক্লিয়ার কিনা বলো। জি স্যার। তাহলে যেখানে ঘিরে দিয়েছি সেই জায়গায় 1 বসবে, যে তুমি বাইনারি করতেছি, আর এটা 0, এখানে 1 হবে, এখানে 0 বাকিটা হবে। শূন্য। বলো একজন বলো তো বুঝিনি এই জায়গা, তাহলে বাইনারি ডিজিট পেয়ে গেলাম। দেখো 0 0 0 1 0 1 1 1। এখন তুমি করে দেখো আমাদের কিন্তু এইটুক হয়েছিল, বাম পাশের শূন্যগুলো কাজে লাগছিল না, অতিরিক্ত শূন্য হিসেবে আমাদের 1 0 1 1 1 হয়েছিল। দেখো মিলে দেখো, একটু আগে যে আমরা 23 কে করেছিলাম সেখানে বাইনারি করলো 1 0 1 1 1 হয়েছিল, দেখো মিলাই দেখো। জি স্যার। কেন 10 কেন কেন তো বোঝায় বলি, 17 মানে তো দশমিকে 23, তা 23 কে বাইনারি করলে তো 1 0 1 1 1 হবে, তাই হয়েছে। জি স্যার। একজন বলো তো বুঝিনি, যদি বুঝে থাকো তাহলে আমাদের কাজটা কিন্তু আগাই গেল। ক্লিয়ার কিনা আমরা? আচ্ছা আচ্ছা যদি আমরা এইটুকু বুঝে যাই। আচ্ছা এখন আমরা বাইনারি থেকে দশমিক করার নিয়ম কি বলো? বাইনারি থেকে দশমিক করার নিয়ম হলো এই যে, ভালো করে শুনবা, 1 1 এর ডাবল একটা নিয়মই কিন্তু, 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 8 এর ডাবল 16 16 দুগুণী 32 64। একটু কাজে লাগে না শূন্যর গুলো কিন্তু 128, তাও লিখলাম তোমাদেরকে বোঝানোর স্বার্থে। আচ্ছা এখন ঘিরে দেবো কোনটা কোনটা, 1টা 2টা 3টা 4টা, বাকিগুলো কিন্তু শূন্যর কারণে ঘিরে দিইনি। এই কটা যোগ করলে কত হবে বলো? 16 আর 20 আর 3 23, দেখো 23 হয়েছে। 23 এখন দেখো 23 হয়েছে। তাহলে দেখো একটু আগে পরে দশমিকে 23 করে যে 17 হেক্সাডেসিমাল পাইছিলে, এখন 17 করেও আমরা দশমিক এটাই পেলাম, দেখো মিলে গেছে। মিলছে স্যার। কথা বলো মেলে নাই? না মিললে বললো মিলছে। মিলতে জি স্যার। বাধ্য, না তো অঙ্ক হয়নি। এই নিয়মটা যদি তুমি ফলো করো, কোনো অঙ্ক করতে যায় যে অঙ্কটা সামনে থেকে পিছনে আইসো, আবার যদি নিচ থেকে আবার মিলে যায় সামনে চলে যায়, যেমন তোমার পরীক্ষাতে এইটার সমান এইটা চাইছে, এইটা দিয়ে এইটা করতে পারলে এইটা দিয়ে এইটা করলে তো প্রুভ হয়ে গেল, এটা প্রুভ করে দিলাম তোমার। অঙ্কটা যে আমি 23 করলে যে 17 হয়েছিল, এখন 17 করে 23 বানালাম, তার মানে প্রুভ হলো কিনা বলো, কথা বলো। প্রুফ। আচ্ছা এখন তাহলে আমি এটা মুছে দিই, এই পর্যন্ত মুছে দিই। এখন দেখো, এখন তুমি বলো যদি অক্টাল বানাতে হয়, অক্টাল মানে কত লাগবে? কয়টা করে? 2 টু দি পাওয়ার করে স্যার। 3 লাগবে। আচ্ছা তাহলে এইটুক লাগবে, এইটুক লাগবে, এ পাশে শূন্য বাদ দিলে উপর, তাহলে গ্রুপ পেলাম 3টা, এ পাশে শূন্য আগেই বসাই দিলাম, এটা ভ্যালু নাই। তাহলে 1 2 4 1 2 4 এ পাশে বাদ, তাহলে দেখো এই 1 2 এইটা আর এই, এখন দেখো মিলেই দেখো, এখন তোমার পাই গেছে এই পাশে হলো 2
আর এই পাশে পাইছো 7, দেখো 27 পাইছো, দেখো মিলে গেছে। অক্টালের দেখো 27 হয়েছিল, মিলে দেখো অক্টালের 27 মানেই দশমিকের 23 ছিল, দেখো মানে 23 দশমিক জি স্যার 23 মানে অক্টালের 27 ছিল। এখন আমি এখন প্রুফ পদ্ধতি করে দিলাম। দেখো ভালো করে শোনো, একটু আগে এইটা দিয়ে সবকটা করছিলাম, এখন এইটা দিয়ে সবকটা করে দেখা। কথা ক্লিয়ার কিনা আমি জানি না। জি স্যার একদম ওকে, ক্লিয়ার। এখন তোমার আরেকটু মজা লাগবে, আরেকটা সিস্টেম শিখে, সেটা তোমার খুশিতে আরো মনটা ভরে যাবে, তাহলে যে কোনো অঙ্ক পারা যাবে। এখন আমি 27 নিলাম, 27 হলো অক্টাল। এখন আমি এটা দিয়ে তোমাকে কি কি করে দেখাবো, বাইনারি, দশমিক, হেক্সাডেসিমাল, ক্লিয়ার হয়ে কিন্তু। এখন বলো তো, যেটা 8 থাকলে এটা কি 27 বলা যাবে না 2 আর 7 বলতে হবে? 27 27 বলতে হবে। এখন 8 মানে কি, 2 টু দি পাওয়ার 3, 8 মানে 2 টু দি পাওয়ার 3, 3 হলে 3 কয় বক্স নিতে 3 হবে? ডিজিট 3টা 3 ঘর ডিজিট করে। 3 ডিজিট, 3 ডিজিট। তিনটা ঘর হবে। ওকে, এখানে কয়টা হবে? 3টা হবে। এইটুক নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? না স্যার। আচ্ছা, 1 2 4, 1 1 2 2 4 আচ্ছা, এখানে যেহেতু 7, তাহলে তো সবগুলোই কাজে লাগছে, এখানে শুধু 2 কাজে লাগছে, তাহলে এটা 0, এটা 1 0 1 1 1, 1 দেখো মিলে গেছে। 1 এখন দেখো একটু আগে যে তোমাকে 23 করে যে কথা পেয়েছিলাম, 17 করে সেই কথা পেয়েছিলাম, 27 করে একই কথা পেয়ে গেলাম। দেখো আলটিমেটলি 1 0 1 1 1 পাইছো কিনা দেখো, আগেও তাই করছিলাম কেন, জি ক্লিয়ার কিনা? স্যার। ওকে, ঠিক তেমনি এখানে যদি আমি নর্মালি দশমিকে করি তাহলে ইজিলি পেরে যাচ্ছি। 1 2 4 8 16, এই দেখো 23 পেয়ে গেছো, পাইছো কিনা বলো? জি স্যার। জি স্যার। যোগ করে 23 পাওয়া যাবে। মানে বিষয়গুলো ইজি ছিল কিনা আগে তাই বলো। এখন দেখো তোমাকে এখন কি বানাতে বলছে, হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল মানে কয়টা করে নিতে হবে বলো? 4 ডিজিট। 4টা করে, 4টা করেছে। 4 ডিজিট। ওকে, এই পর্যন্ত এই পাশে দুটো শূন্য, দাম নাই, তাহলে 1 2 4 8, 1 1 2 2 4 4 8, তাহলে এখানে পাবা 7, এখানে 1, এই 1, এখানে পাবা 7, তাহলে 17। দেখো পাইছো কিনা, একটু আগে 17 করে 27 পাইছিলে, 27 করে 17 পাইলে, আবার 23 পাইছে, এটা পাই। জি প্রুফ স্যার পদ্ধতি হয়েছে কিনা আগে দেখো, প্রুফ হয়েছে কিনা। জি স্যার। জি স্যার প্রুফ ওকে, এখন আমরা একটা জিনিস যদি একটু তোমাকে দেখাই, সহজ পদ্ধতি, খুব সহজে দেখাই। ধরো এরকম একটা অঙ্ক আসলো যে 2f গুণন bc, ধরো এরকম দিল, তাহলে এটা তো অবশ্যই যেহেতু অক্ষর আছে তাহলে হেক্সাডেসিমেল আছে, হেক্সাডেসিমেলে তোমাকে কি করতে পারে, বাইনারি করে দিতে পারে, তারপরে তোমাকে কি করে দিতে পারে, অক্টাল করতে বলতে পারে, তারপরে তোমাকে দশমিকে করতে পারে, বলতে পারে, যা বল। বা আমরা একটা রাখি আপাতত, পরে বেশি বেশি করে বড় করে করা যাবে, আজান দিয়ে দিয়েছে যে, তাহলে আমরা দশমিক কথার পর্যন্ত এটা বাইরে আলাদা করে রাখবো, এটা তাকাবো না, তাহলে এখানে আমি 2 আর f কে আলাদা করবো। ওকে, এইটুকু নিয়ে কোনো কথা নেই। তোমরা কিছু সময়ের জন্য f কে f না মনে করে 15 মনে করো, কথা শেষ। তাহলে এখানে আমার কয়টা লাগবে, যেহেতু 16 আছে 4টা করে, 4 তাহলে এখানেও 4টা করে। ক্লিয়ার কেন? জি স্যার। তাহলে আমার 15 বানাইতে হবে, তাহলে সবগুলো লাগবে, খেয়াল করে দেখ। ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন যদি দশমিক চাইতো, বি, বি মানে কত বলো? 11, 11 না? জি 11 11, তাহলে 8 to 1 5টা বক্স না, 1 2 4 8, তাহলে কত হতো? 8 9 1 0 1 1। 1 0 বলো 1 কি সমস্যা বলো, কি সমস্যা, কোনো সমস্যা ছিল আদৌ? জি না, না শুধু মাঝখানে দশমিক হবে। না, না স্যার ক্লিয়ার। মাঝখানে দশমিক হবে। এখন যদি আমাকে ঝামেলা আছে, যদি অক্টাল করতে বলে তখন তুমি কোন পাশে ধরবা, এটা নিয়ে একটা ঝামেলা আছে, এইটুকুটি শেখাই। মনে রাখবা দশমিকের বামের টুকু, দশমিকের বামের টুকু বামে আসবো, ডাইনের টুকু ডাইনে যাবো, এর চেয়ে সহজ কথা আছে?
ভালো করে বলো, দশমিকের বামের টুকু বামে আসবো, দশমিকের ডাইনের টুকু ডাইনের দিকে যাবো, এইটুকু ক্লিয়ার কিনা আগে বলো? ক্লিয়ার। জি স্যার। জি স্যার। তাহলে আমাকে আমি অক্টাল করতে বলছে, তাহলে অক্টাল করার মানে হলো 3টা করে নিতে হবে। ক্লিয়ার? তাহলে এ পাশে 3টা ক্লিয়ার। করে নিতে বলছে, তাহলে এ পাশে নেবো, এ পাশে যেহেতু ডান পাশে। 102 কেন? তুমি যদি বলতে পারো স্যার দশমিকের কেন ওই পাশে শূন্য বাড়ালাম আর এটা এই পাশে বাড়ালাম কেন, দেখো কেন বাড়ালাম। আচ্ছা, 5-এর আগে শূন্য দিলে যেমন ভ্যালু নাই, ঠিক দশমিকের পরে যত শূন্য দিচ্ছে ভ্যালু নাই। বুঝতে হ্যাঁ। পারলাম? মনে জি রাখবা, স্যার। দশমিকের ডান পাশে শূন্য বাড়ালে দাম নাই, আর যখন দশমিক থাকবে আর তার বামে শূন্য ভ্যালু নাই। এই জন্যই ও এমন জায়গা, আমার কথা বলো, তুমি কোনো নিয়ম শিখতে যাবে না, তুমি মনে করবা শূন্যর আমি এমন জায়গা বসাবো যেখানে মূল মানের কোনো পরিবর্তন হবে। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার স্যার। এখন দেখো, তাহলে এটা 1 2 57.5 4, 1 2 4, এটা দরকার নেই, এটা শূন্য। তাহলে এখানে 4, এখানে পেলাম 1, এখানে পেলাম সবগুলো। ওকে, তাহলে এখানে পেলাম 5, এখানে পেলাম 7। আমি জানো না অঙ্ক কত হবে, আমি তো এমনি বসাই দিলাম এটা। তাহলে 57 পেয়েছি, 57 ভালো কথা। এই পাশে কত পাই দেখি? 5 ওয়া- সাইড। বসানোর সময় কিন্তু আবার এই দিক দিয়ে বসাতে হবে, হ্যাঁ, সবসময় বসানোর সময় ডান পাশে 1 2 4 1 2 4। বসানোর সময় একটাই নিয়ম, ডান থেকে বামে, একটাই নিয়ম, 1 2 3 4 সব ডান থেকে বামে। তাহলে এই 5 আর এখানে পেলাম 4, তাহলে 5 আর 4, 5 4, অর্থাৎ 57.454। ক্লিয়ার কিনা বলো? তুমি যদি এটা আবার উল্টায় ধরতে তাহলে কিন্তু উল্টে 1 হয়ে যাবে, 51 হয়ে যাবে, হবে না। কিন্তু সবসময় মনে রাখতে হবে মান ধরার সময় একটাই নিয়ম, এই পদ্ধতি, এই দিকতে যাও। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা দশমিক করা, এই দশমিক মানে অঙ্কের দশমিক করা, এটা কি পারতাম না? ইজিলি পারতাম। মুছে দিয়ে দেখো, শুধু একটা অঙ্ক শিখাই দিই, সবাই তো তাকাবা খুব মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে। 1 2 5, আমি কিন্তু এখন দশমিক শিখাচ্ছি, সব দশমিক গুলো, সব দশমিক 1 মিনিট 60 সেকেন্ড সময় লাগবে। ধরো আছে দশমিক, তোমাকে বানাতে বলছে বাইনারি, তোমাকে বানাইতে বলছে অক্টালে, তোমাকে বানাইতে বলছে হেক্সাডেসিমাল। আমি কিন্তু 23কে প্রত্যেকটা কিন্তু আগে করা ছিল, সেজন্য এইটুকু করব না। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। এখন যেহেতু আমার শুধু দশমিক দশমিক 1 to 5 কে করব, এইটুকু করব, তাহলে একটা মজার জিনিস শিখি। বাইনারি করতে গেলে 2 দিয়ে গুণ করবো, অক্টাল করতে গেলে 8 দিয়ে গুণ করবো, হেক্সাডেসিমাল 16 দিয়ে গুণ করবো। কথাটা কি ক্লিয়ার? অনেকে ক্লিয়ার হও নাই, আমি একটু বুঝাই বলি। জাস্ট অঙ্কটা কিভাবে করা লাগে সেটাই ক্লিয়ার। শিখা। এর চেয়ে সহজ পদ্ধতি আর নাই। দেখো, যদি বাইনারি করা লাগে 2 দিয়ে গুণ করো, এবং যতবার একটা কমপ্লিট 1 না পাবো বা পূর্ণ সংখ্যা না পাবো ততদিন পর্যন্ত আমরা যেতে থাকবো। যদি অক্টাল হয় এটা করবো, না হলে হেক্সাডেসিমাল। আমরা একটা করে আগে দেখাই। তুমি বলো 125-এর ডাবল কত? 250, রাইট? 250। দশমিক, এই পাশে একটা শূন্য, বক্সের মধ্যে শূন্য আছে কেন? সামনে এখনো 1 আমি পাইনি। আচ্ছা, এটার আবার যদি 2 দিয়ে গুণ করি, এটা 500। বারবার করতে হবে, কিন্তু বারবার লিখে দিলাম, বারবার। তাহলে বারবার করলে এখন 250 কে করলে হবে 500 শূন্য। আচ্ছা, 500 কে করলে হবে 1000, তাহলে 3 শূন্য বাইরে থাকবে, এই পাশে 1 আসবে। ক্লিয়ার কি? জি স্যার। ক্লিয়ার? এখন তুমি 23 সম্পর্কে কত পাইছিলে বলো তো? বাইনারিতে পেয়েছিলে হলো 10111 ডট, এখন বসবে হলো 001 করে। দেখো, এটা উত্তর হয়ে গেছে। এক পাওয়ার পর আর করতে হবে না, না স্যার, দ্বিগুণ। তার দরকার নেই তো, বারবার ডাবল করব। আমার 3 সংখ্যা নিয়ে কাজ করেছি, 3-এর পরে দশমিক দেবো, যখনই ওর পূর্ণ সংখ্যা চলে আসবে থেমে যাবে। ক্লিয়ার? আমি আরেকটু সহজ করে বলছি। আমরা 8 দিয়ে যদি করি, 8 দিয়ে যদি করি, তুমি নিজেই বলো, 8 দিয়ে যদি আমরা করতাম তাহলে 8 125 কে করলে হয়ে যাবে হলে 1000 একবারে। দেখো 1000 করে দেখো, তাহলে একবারে 1000 পেয়ে গেছো, তার মানে 1, তাহলে দশমিক 1 হবে। তাহলে অক্টাল করলে কত হয়েছিল জানো? অক্টালে 27 আসছিল মনে হয়, তাই না? জি স্যার, 27। 27.1। ক্লিয়ার কিনা বলো? জি, বুঝছি স্যার। আচ্ছা, এখন যদি 16 দিয়ে করতাম তাহলে 16 কত হতো বলো? 16 16 গুণ 125, তাহলে 1600, 2 হতো না? 2000। 2000 হতো না? 2000। জি স্যার। 2000, তাহলে 17.2। ক্লিয়ার কিনা বলো? জি স্যার, ক্লিয়ার।
আমরা কিন্তু চাইলে জটিল দিয়ে করতে পারতাম না তাই না। আমি এখন প্রাইমারি লেভেলে পারিনি, আমি কেন জটিলে চলে যাব? আমি সহজ একটা থিম শিখে রাখি, এইটারে যে কোনো কঠিন অঙ্কের সাথে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম কিনা, আমাকে একটু বলো তো ভাই। স্যার জি শুধু স্যার। বাইনারির ক্ষেত্রে এক পাওয়া পর্যন্ত বারবার গুণ করবা, আর অন্য সকল ক্ষেত্রে একবারেই গুণ করবা না অন্য স্যার? কেন? কেন? অন্যটা তো আমার মিলে গেছে বলে, না হলে তো আমি যেতাম। মিলে গেছে বলে বলতে স্যার কথা বুঝি বলতো নাই। না, মানে একশো তিন 10 পরে পঁচিশে শূন্য তখন চলে আসছে। আট যে করছি, কথা বোঝো রে ভাই, এটা তো সরাসরি এক চলে আইছে, 1000 হয়ে গেছে না। জি, এই জন্যই তো আমি 16 এক ক্ষেত্রে। পেয়ে গেছি বলে গেলাম। এখন যদি আমার 1000 না হইতো তাহলে তো আমি আবার যেতাম। আমি আর শূন্য দিয়ে গুণ করবো কার সাথে? ও আচ্ছা, কথা বোঝো বুঝছি না স্যার। আমার। আমার 1000 তো পাওয়া। এখানে প্রয়োজন নেই, আমার তো প্রয়োজন হলে তো আমি যেতাম। আমার তো ক্যালকুলেটরও নেই। এখন তুমি যেটা কঠিন দিবা, যে স্যার এটা কঠিন কেন, তাহলে তো আমার ক্যালকুলেটর লাগবে বা একটু প্র্যাকটিস করার জন্য লাইক একটু সময় স্যার লাগবে। যদি 125-এর জায়গায় 25 হতো তখন কি করতাম? 0.25। যদি বলো 25 যদি হতো তাহলে কি করতাম? যদি বাইনারি করবো না কোনটা, তাই বলো? জি স্যার, বাইনারি। বাইনারি। বাইনারি করি। আচ্ছা, যদি বাইনারি হতো অনেক তাহলে দূর আমরা কি যেতে হবে। করতাম আগে দেখো। তাহলে আমরা 50 25 দুগুণে কত? 50 50। 50। জিরো শূন্য পেলাম। 50 দুগুণে কত? 100। 1 হয়ে গেছে তো, মিলে গেছে। 01 1 পেতাম। স্যার এইখানে 01 পেতাম। এ, এইখানে স্যার যদি 2 ডিজিট থাকে তাহলে 3 ডিজিটে 1 আসলেই ওইটাই নিয়ে নেবো, এরকম? না না না, বিষয়টা তা না। আমার যাই আসুক, তোমাকে তো দুইটার পরে দশমিক বসাইতে হবে। জি স্যার। আর দুইটার পরে বসালে তো সেই সেই অংশটা ভিতরে চলে আসবে। ও, এইবার বুঝতে কথাটা পারছি বোঝো স্যার। না? জি স্যার, এবার এখন বুঝতে তুমি পারছি। যদি এখন যদি তুমি 3টা নাও তাহলে বাইরে রাখবা 3টা, যদি 4টা নাও বাইরে রাখবা 4টা, যদি 4টা, 2টা নাও বাইরে রাখবা 2টা। 2টা, হ্যাঁ ঠিক আছে ওই যে স্যার, যোগ এবার এখন তো বিয়োগের তুমি অঙ্ক যেমন তুমি হয় না, যদি দশমিক আচ্ছা এই করে করে থাকে আচ্ছা ওইটাই আমি হয়। যদি এখানে পুরোটাই রাখতাম, তাহলে দেখো তো ওই দশমিক তো মিলতো না। জি স্যার। এই জি একটা স্যার। কোথায় চলে গেল? তাহলে একটা সামনে আসবে। আশা করি বুঝতে পারিছি যতটুকু সম্ভব। আমি বলি জি যে স্যার, আমি কি ক্লিয়ার। বলছি, অঙ্ক করার জন্য 2টা ক্লাস লাগে, আর আমি তোমাকে লজিক গেট বুঝাইছি, তারপরে বুলিয়ান অ্যালজেব্রা বুঝাইছি, তারপরে অঙ্ক বুঝালাম। এর পরেও সমস্যা থাকলে তো আমি সলভ করে দেবো বললাম। এরপরে দশমিক গুলো শিখালাম। তারপরে তোমার হেক্সাডেসিমেলে দশমিক কিভাবে লিখতে হয়, দশমিকের কোন পাশে, সেটা দেখালাম। তারপরেও তো প্রশ্ন থাকতে পারে, তুমি করো প্রশ্ন আমাকে পরে। স্যার আমি আর শুধু একটা প্রশ্ন করব। স্যার তাহলে মূল কথা হচ্ছে দশমিকের পরে যতটা সংখ্যা দিয়ে আমি ওই ভিত্তিটাকে গুণ করব, কোন মানে না, ততটা সংখ্যা। পরীক্ষার প্রশ্নে আগে এরকম করে বলো, পরীক্ষার প্রশ্নে যে কয়টা ডিজিট থাকবে সেটাকে আমরা বাইনারি বললে 2 দিয়ে, অক্টাল বললে 8 দিয়ে, হেক্সাডেসিমেল বললে 16 দিয়ে গুণ করব। যে কয়টা ডিজিট আমি পরীক্ষার হলে ছিল সেই কয়টা ডিজিট আমি বাইরে রাখবো, অতিরিক্তটুকু আমি ঘরের মধ্যে আনবো। ও সেখানে যদি আচ্ছা, সামনে কিছু না থাকে শূন্য দেব, আর যদি পূর্ণ সংখ্যা আসে পূর্ণ সংখ্যা নিয়ে নেবো, সিম্পল কথা। পূর্ণ সংখ্যার পরে আর গুণ দিতে হবে না। না, যদি উত্তরে মিলে যায় আমার দরকার কি? আমি তো প্রিলিমিনারি দাগাইতে গেছি, আমি করে করে সময় নষ্ট করবো কেন বলো? করা যাবে বুঝছি। না সেটা বলে দিই, করে লাভটা কি? আমার উত্তর পেয়ে গেছি, তখন কি করবো? জি স্যার, আমি এবার জি বুঝতে স্যার, পারছি। মোট কথা হচ্ছে আমি শূন্য শূন্য পাচ্ছি অনেকবার, কিন্তু আমার শূন্য পরে 5 আসলো, 6 আসলো, 8 আসলো, আমি ওই পর্যন্তই থেমে দেবো, এরকম? থেমে তো উত্তর মিলে যাবে। জি স্যার। 4টে অপশনে তো এরকম দশমিকের পরে 2টা ডিজিট পাওয়ার পরে, একটা ডিজিট পাওয়ার পরে বা 2টা পাওয়ার পরে তোমার তো আর এরকম অপশন পাবা না। তাহলে তুমি আবার 3-4টে পেজে সময় নষ্ট করবা কেন? আমার এই উত্তরটাকে দাও। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, এবার তাহলে ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে, আরো সহজ একটা কথা বলে রেখে দিই, এমন হতে পারে দশমিক একটু করার আগেই উত্তর মিলে যেতে পারে। যেমন আমি একটু বুঝাই বলি, ধরো প্রথমটুকু করে তুমি 17 পাইছো, আর কোনোটাতেই 17 নাই, তাহলে তো পরের টুক করার দরকার আছে কিনা বলো আগে? না স্যার। দরকার নেই স্যার। সেই জন্য আগেই করার জন্য পাগল হয়ে যাবে না দশমিকের টুকু। আগে অঙ্ক করে যদি দেখো প্রথম টুকি মিলে গেছে, উত্তর পেয়ে গেছি, পরের টুকু একটু করার দরকার নেই। এখন যদি ধরো 2টা 17 পাইছো, একটার মধ্যে 2 আছে, একটার মধ্যে 6 আছে, তা 2 এর পরে পাইছো, তাহলে তো আর আমার আগে যাওয়ার দরকার আছে? নাই স্যার। না স্যার। আমার কথা কি, আমরা তো পরীক্ষার হলে কিন্তু আমাদের আমাদের বেশি করে স্মার্টলি দাগাতে যাচ্ছে, এখানে কিন্তু আমার পারফরমেন্স দেখাতে যাচ্ছে যে আমার সবগুলো মিলিয়েই আসতে হবে। ক্লিয়ার কিনা? আবার মজার বিষয় হচ্ছে, এটা তো রিটেনে নাই। এটা তো রিটেনে নাই যে আমার অতিরিক্ত শিখে আমার রিটেনে অ্যাপ্লাই করবে। আমার তো প্রিলিতেই শেষ, এটা জন্ম এখানেই, মৃত্যু এখানে। মিথ্যে এখানে, জি স্যার। তাহলে কি আজকের মতো রেখে দিই? জি স্যার। স্যার ওকে স্যার। আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতে অ্যাড দিলে
হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে। ওইটা যে তোমরা যারা আছো তোমরা, আমি তো জানি না, আমার কে যেন অ্যাড করছিল দেখ। কাইন্ডলি যে অ্যাড আছে আজকের নাম্বার গুলো অ্যাড করিয়েন। আপু লিংক তো দিয়েই দিছে, ওইখানে ক্লিক করলে আপনাদের গ্রুপে অটোমেটিক জয়েন হয়ে যাবে। দেখেন কোথায় চ্যাটে